মুরগা জব করছে, দুস্তেরে দাওয়াত দিছে। উহিল শ্বশুর তার বিয়াত দিলে হেবারা উহিল দিছে, হেবারারে মালাই বাঙ্গরতে দাওয়াত দিয়ে আনছে। আর কান্দার ঘরের মধ্যে মা আর আব্বা তারারে জুদা করে দিছে, বুড়া বেড়িটা রান্ধে, বুড়া বেড়াড়ায় খায়। এবিডি মুরগার গুস্তের গন্ধ পাইয়া বউরে জিগেছে কি তা গো তোমরা করো কি মেমানাইব, কয় তো নজর যায় কেমন সোহেনে বিলে দেখে না হরিরে কইয়া বইছে, বউডায় হরিরে কইছে, ফুতে ডাক দিয়া আর এই তো শুনো না, এটা বুড়া বুড়ি কত তানি করবো, আই ফোড়ো তুমি সন্তান, তুমি ছেলের বউ, তুমি সম্পর্কটা নষ্ট কইরা মালাই বাঙ্গরার উহিল শ্বশুরও একটা আত্মীয়, উকিল শ্বশুর এইটাও একটা আত্মীয়, মার খবর নাই, বাপের খবর নাই, মালাই বাঙ্গরতে উহিল শ্বশুর না মুরগা জব কইরা খাওয়ায়। আর লগের ঘরটার ভিতরে মা আর বাপে বুড়া আর বুড়িয়ে কি খায়, সন্তানের খবর নাই। আমরা মানুষ রইছি এখনো, আমরা এখনো মানুষ রইছি। আল্লাহর নবী কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। আল্লাহর নবী কয় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো যেন আল্লাহর রেহেমের সাথে তার সম্পর্ক, ওই আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক যেন সে ছিন্ন করে ফেলল। সালাহ রেহেমি যে নষ্ট করল, রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করল, আল্লাহর আরশের সাথে বান্দার সম্পর্ক যেন ছিন্ন হয়ে গেল। কত বড় ধমকটা আল্লাহ দিছে। তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহর আরশের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে আজকের আয়োজনে যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে মাবুদের দরবারে মাবুদেরই জন্যে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দৌলতপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাদ, বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ বাঙ্গরা বাজার শাখার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হজরত মৌলানা নুরুল্লাহ আনোয়ারি সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন তার গোলামের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে। সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার আদরের ধন, কলিজার টুকরা, আমার সরাসরি যিনি উস্তাদ ছিলেন মৌলানা আলহাজ নুরুল ইসলাম সাহেব, ওনার সুযোগ্য সাহেবজাদা হজরত মৌলানা আশরাফুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে উপস্থিত হজরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মাহফিলের প্রিয় পরিচালক, আদরের ধন, কলিজার টুকরা, যাদের চোখ দিয়ে বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে ভাবতে শিখেছি, যাদেরকে নিজেদের উত্তরসূরি মনে করি, আমার আদরের ধন হজরত মৌলানা শিহাবুদ্দিন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে আজকে উপস্থিত হয়েছেন এবং মাহফিল এই বাস্তবায়নের ক্ষেত্রে যিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, এই এলাকার জনপ্রতিনিধি মেম্বার জনাব শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লোকজন যা হবার হয়েছে, লোকজন আরও আসতেছে। সুতরাং এই জায়গাটাতে যত কৌশল করে কায়দা করেই আপনারা চেষ্টা করেন, এখানে জায়গা হবে না, এটাই স্বাভাবিক। তারপরও চেষ্টা করে যাওয়া আর কি। তো চেষ্টাটা থামাই দেন, চেষ্টাটা মাহফিলের ক্ষতি করতে আছে, এই চেষ্টাটার দরকার নাই। কারণ যত চেষ্টাই করি সমুদ্রে বোতলের ভিতরে বরণ যেত না, এটা বাইয়া সাইয়া কিছু পড়বে, এটা যতক্ষণ বোতলও জাগা হয় বাহিরে এমনি বাইরে থাকো। আর সব মাহফিলে তো আমি বলি যে রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আইসা পড়েন। আজকের মাহফিলে আমি বলতে আছি যারা আসেন নাই আর সারার দরকার নেই, যারা যেখানে আছেন ওইখানেই থাকেন, বাড়ি ঘরেই থাকেন। এখন আর আইসা শুধু শুধু বিশৃঙ্খলা তৈরি করার দরকার নাই। আপনারা বাড়ি ঘর থেকেই কথা শুনেন, এখানে জায়গা নাই, আইসা লাভ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে সবার জায়গা থেকে শোনার তৌফিক দান করুক, সবাই করে আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি আপনাদের মাঝে কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই মাস, এই মাসের আরবি, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসলেই স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে নবী প্রেম উতলে উঠে, নবী প্রেমের ঢেউ খেলে, আনন্দের হিল্লুল বয়ে যায় এই রবিউল আউয়াল মাস আসলে। এটা আমরা ভুলে যাই যে রবিউল আউয়াল মাসে একদিক দিয়ে যেমন নবীর আগমনে আনন্দের, আবার আরেক দিক দিয়ে নবীর বিদায়ে বেদনার। এটা আনন্দ এবং বেদনা মিশ্রিত একটা মাস। এখানে আমাদের আনন্দ আছে, আবার নবীজি মদিনায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন, এটা আমাদের একটা বেদনাও আছে, আমাদের একটা দুঃখ আছে। আমরা এখন আফসোস করি যদি নবীর জমানায় দুনিয়াতে আসতাম, আর আমি যদি সেই মদিনার আর মক্কার পথ হতাম, আমার নবী যদি হেঁটে যেত সেই পথে, আমি নবীর কদমে চুমু খেতাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস হচ্ছে নবীর দুনিয়া থেকে বিদায়ের ১৫০০ বছর পরে আমরা এসেছি। কিন্তু যদিও নবীর বিদায়ের ১৫০০ বছর পরে এসেছি, আমাদের হৃদয়ে নবী প্রেম কোনো অংশে কম নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের নবী প্রেমটা হয়ে যায় মুখে মুখে, বাস্তবতার প্রমাণ দিতে গেলে আমরা হেরে যাই। আমরা আর পারি না, উদাহরণ পেশ করতে পারি না। মুখে মুখে প্রেম দেখানো, ভালোবাসা দেখানো যত সহজ, বাস্তবতা তার চাইতে অনেক কঠিন। এই জন্য সিএনজি ড্রাইভারও এটা বুঝছে বাস্তবতা যে কঠিন। এই জন্য দেখবেন অধিকাংশ সিএনজির পিছন দিয়ে লেখা থাকে বাস্তবতা বড়ই কঠিন। এই সিএনজি ট্রাকের পিছনে লেখা থাকে, কারণ আসলেও বাস্তবতা কঠিন। মুখে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করা আর নবীর সুন্নতগুলোকে নিজের জীবনে ধারণ করা অনেক বেশি পার্থক্য, অনেক বেশি তফাৎ। মাঝে দিয়ে বিশাল যুজন মাইল আমাদের জন্য ফারাক রয়ে যায়। আজকের এই আলোচনায় স্বাভাবিকভাবেই যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা আলোচনা করব। আর আলোচনার শুরুতে আমরা দীপ্ত শপথ গ্রহণ করব। এই আলোচনা থেকে আমাদের জন্য যা কিছু শিক্ষণীয়, যা কিছু গ্রহণীয় আমরা গ্রহণ করব, যা কিছু বর্জনীয় আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। জোরে পড়ি আমিন। শুধু শোনার জন্যে শোনা নয়, শুনবো এই নিয়তে যে যেগুলো আমাদের গ্রহণ করা দরকার এগুলো যেন আমরা আমলি জিন্দেগিতে নিয়ে আসতে পারি। এজন্যই আমরা শুনবো, অযথা নাইলে কষ্ট করার কোনো দরকার নেই। শুনে শুনে সেই অনুযায়ী যদি আমল করতে পারি তাহলেই হচ্ছে আমাদের আজকের এই আয়োজন সার্থকতা পাবে, আজকের এই আয়োজন সুন্দর হবে, সফল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে নবীজি আসার আগে এই দুনিয়াটা ছিল বড়ই পাপ পঙ্কিলময়। অনেক গোনার কাজ এই দুনিয়াতে চলতেছিল। এটা যে গোনা, এটাও তৎকালীন মানুষের বোধ ছিল না, বুঝার ক্ষমতা ছিল না। তারা এটাকে স্বাভাবিকতা, একটা ন্যাচারাল বিষয়ে তারা মনে করে নিয়েছিল যে এটা হইতেই পারে, মানুষ তো করবেই, জোর আছে জোর দেখাবে না, এটা আবার কি কথা, ক্ষমতা আছে ক্ষমতা দেখাবে না, এটা আবার কেমন কথা, এই শক্তি আছে শক্তি দেখাবে না, টাকা আছে খরচ করবে না, তারপরে সামর্থ্য আছে এটাকে ব্যয় করবে না,
এই শৈল জোর আছে, তারে যদি একটা ঘুষিয়ে না দিলাম তো আর জোর থেকে লাভ কি? জোর দিয়ে আপনি কী করবেন? কী কামও লাগে? তারে ঘুষি দিয়া দিতে হইব, তারে লইয়া পড়তে হইব, বাড়ির গাড়া দিয়া রিক্সাওয়ালা যায়, তারে যদি আপনি দুইটা থাবড়া দিতেন না পারেন তো আপনারা বাড়ির গাড়া দিয়া রাস্তা হইয়া লাভ হইল কি? এটা তারা মনে করে। বাসলারে আপনি নবীনগর গিয়ে যেই জুটটা দেখেন, বাঙ্গরা বাজারও আইলে এই জুটটা কমে না বাড়ে? বাড়ে। এখানে আওয়ানের আগে আপনি দৌলতপুর সীমানার থাকতে কি হন্দি মাতো না জু তুলতে আসেন আর কি। নবীনগর এতক্ষণ আপনি কি একটা নরম নরম ভাব, যখন দৌলতপুরের সীমানাটা ঢুকে গেছেন আপনি উহি দিয়ে উঠছেন। আপনার বাড়িটা দেখা যায় স্বাস্থ্য ভাইয়া বাজারও খেয়ে রয়েছে কেন, ডাক দিয়ে তারে টান দিয়ে নামাই নেবেন, হেই একটা নিয়ম। এটা যেমন নর্মাল হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে। মক্কার মানুষগুলো এমনটাই মনে করতো। তারা মনে করতো যে জোর আছে তো দেখাবো না, বংশের লোক আছে তো লাঠির জোর দেখাবো না, তো লাভটা কি? দলটা ক্ষমতায় আছে, ক্ষমতা দেখাবো না, তাইলে এই দলটা করে লাভটা কি? সুতরাং এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে, নবীজি যখন আসলেন, তিনি যখন দেখলেন যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলে, তারা এটাকে সম্মানের সাথে জড়িয়ে ফেলেছে। তারা মনে করেছে ছেলে সন্তান জন্মগ্রহণ করা এটা একটা সম্মানের বিষয়, আর মেয়ে হইছে এটা কি লজ্জার বিষয়। এটা সমাজে জানতে দেওয়া যাবে না। অন্ধকার থাকতে থাকতেই মেয়েটাকে কবরস্থ করে ফেলতে হবে, পুঁতে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, নির্জন কোনো জায়গায় তাকে ফেলে আসতে হবে। এটা ছিল তৎকালীন আরবের চিন্তা ভাবনা। নবীজি এসে দেখলেন শুধু তাই না, সেখানে বিধবা এই সন্তান মা, একজন মা তার পরবর্তী পূর্বের সন্তান, বাপ মারা যাওয়ার পরে সৎ ছেলে মারে বিয়ে করে ফেলছে। সৎ সন্তান, বাপ মারা গেছে, আগের তরফের 4 জন আছে, পরের তরফে তার 3-4 জন হয়েছে। এই আগের তারা বাপ যখন মারা গেছে গিয়া সেরা বাইয়ে বাইয়ে বইয়া 4 বাইয়ে বইয়া মিটিং বইছে যে বাইরে আব্বা তো মারা গেল, আম্মায় আবার কই যাইব, আম্মার এলো আমরার ভিতরে একজনে 2টা রাখা দিই। কয়টা কেমনে হয়? কয় আমরা একজনে বিয়ে করে আলাম তো এত সারে। তো গিয়া সেটা প্রস্তাব দিয়েছে, আম্মা আপনি আর বাইরে বাইরে ঘুরবেন কিন্তু। আমরা চিন্তা করছি আমরা আপনার একজন রে, আমরার ভিতরে একজনে আপনার বিয়ে করে আলো। আরে পুত্রে কোসকিতা তুই, আমি না তোর মা? আমার সৎ মা। এটা আসল মানে এটা সৎ মা। এটা অন্যখানো গেলে সম্পদ ভাগ হয়ে যাবো গা, এটা দরকার নাই। আমরা একখানো আছি, একখানো থাকি, সম্পদ টম্পদ আমরা ভিতরে থাকবো। এইরকম অসৎ, অমানবিক, অভদ্র, অশালীন চিন্তা ভাবনাগুলো তাদের মাঝে বিরাজ করছিল। সেই জমানায় নবী আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাবিউল অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল মানে হচ্ছে প্রথম। রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত। শীতের শেষে বসন্তের আগমনে গাছের পাতাগুলো যখন ঝরে পড়ে, নতুন পাতা গজায়, গাছে গাছে যখন ফুল ফুটে, পাখি যখন গেয়ে উঠে, আনন্দের হিল্লুল গোটা পৃথিবীর মানুষের হৃদয়ে যখন দোলা খেতে থাকে, বসন্তের আগমনে পৃথিবী যেমন নতুন করে সাজে, নবীর আগমনে সেই পাপ পঙ্কিলময় ধরণীতে নবীর আগমনে যেন আনন্দের হিল্লুল নতুন করে বয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এজন্য এই মাসের নাম রাখা হয়েছে রবিউল আউয়াল, প্রথম বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি দুনিয়ায় আসলেন, এসে দেখলেন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, জুর যার মুল্লুক তার। বাড়ির গাড়া দিয়া কেউ যাইতো লইলে বাজারের ব্যাগ টান দিয়া রেখা দেয়, বিয়ে করে যাইতো লইলে বউ রেখা দেয়, কয়েকদিন রেখা সেটা আবার নিয়ে তারারে দিয়ে গিয়ে এই কারবার সারবার চলতে আছে। অসৎ বেহায়াপনা যা আছে সব সমাজে বিরাজমান। নবী চিন্তা করলেন কি করা যায়। ভাবনার অতল গভীরে তিনি হারিয়ে গেলেন। নিশ্চিন্তভাবে, নিরবিচ্ছিন্নভাবে ভাবনার জন্যে তিনি আরবের একেবারে মক্কা কাবানগরীর কাবার পাদদেশে কাছাকাছি একটা জায়গায় পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে নূর। সুবহানাল্লাহ বলবেন না? সেই জাবালে নূর পাহাড়ের একেবারে চূড়ায় উঠে নবীজি একটা গুহার ভিতরে বসে ধ্যানমগ্ন। কেমন করে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, কেমন করে শিরক বিদআত থেকে তাওহীদ এবং রিসালতে, যদিও তখনও নবীর রিসালত প্রকাশ পায় নাই, তিনি চিন্তা করতেছিলেন অভদ্র মানুষগুলোকে ভদ্র, অসভ্য মানুষগুলোকে সভ্য, অশালীন মানুষগুলোকে সুশীল কেমন করে বানানো যায়। এজন্য তিনি ভাবনার অতল গভীরে হারিয়ে গেলেন। আর ভাবনার জন্য তিনি চলে গেলেন জাবালে নূর পাহাড়ের একেবারে উঁচু একটা গুহা। গুহাটার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ বলবেন না? সেই হেরা গুহায় তিনি বসে আছেন। দিন কি দিন, রাত কি রাত, তিনি সেখানে তার সময় কাটাচ্ছেন। এমন সময়
একদিন ভাবনার অতল গভীরে যখন তিনি হারিয়ে গেছেন, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে আসলেন? কথা বলে, কে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন, ও মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার জন্য আর বলা না লাগে, আমি শুধু নাম বলবো, আপনারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবেন। এটার জন্য আমি আর মনে করাই যাওয়া না লাগে ইনশাআল্লাহ। আপনি এরকম করতেছেন কেন? এখানে কয়ার জায়গা বারবার এখানে লোক বয় নেবেন নাকি? বললাম যে বিরক্ত করেন না, মাহফিলের ক্ষতি হচ্ছে। আর চেষ্টা করার দরকার নাই, যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আমরা ওইদিকে খেয়াল করেন। আর আপনারা তো জীবনে এই প্রথম এই বেড়া খুললা কেমনি ওগলাবি চাই এই জীবনে দেখছেন। 5 মিনিট বিরতি দিই চাই আলো না, দেখেন না, না দেখেন যেমনি চাইতে আছে, মনে হয় যেন কি একটা কারবার চলতে আছে। হ্যাঁ, বন্ধ করে মোবাইল, ওটা মাহফিল। যাদের মোবাইল আছে দয়া করে সবাই মোবাইলগুলো বন্ধ করে নেন। যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেন। মাঝে যেন আমি বিরক্ত না হই, এই কাজ করা যাবে না। একবারে সাবধান, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো নবীজি হেরা গুহায়, কথা মনে আছে তো নাকি? জিবরাইল আসলেন, এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনি আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ঘোষণা যখন শুনলেন, আল্লাহর নবীকে যখন বলা হলো আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনি আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হলেন, ভয়ে কম্পমান। আল্লাহর নবী ভয় পেয়ে হেরা গুহা থেকে দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো করে নামলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে গিয়ে ঢুকলেন। খাদিজা দেখলেন আমার নবী ভয়ে কম্পমান। খাদিজা ডেকে বলেন, ও স্বামী আমার, ও স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন নাকি? কেউ আপনাকে কিছু বলেছে নাকি? মক্কার কোনো মানুষ আপনাকে ভয় দেখিয়েছে নাকি? আম্মা জান খাদিজা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী ডেকে বলেন, খাদিজা, ও খাদিজা, আমি ভয় পাই নাই, তবে অন্য বিষয়ে একটা ভয় পেয়েছি। দুনিয়ার কোনো মানুষ আমাকে ভয় দেখায় নাই। আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নই, আমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তাকিয়ে দেখলাম তার একটা পা যেন আকাশের উপরে, আর একটা কদম যেন হেরা গুহার উপরে। আমি ভয় পেয়ে গেলাম। ও খাদিজা, জিবরাইল বলে আমি নাকি নবী। আম্মা জান খাদিজা মুচকি হেসে কয়, অবশ্যই আপনি নবী। আম্মা জান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না, কে বলেছে আপনি নবী? কবে থেকে আপনি নবী? কোন দিন থেকে আপনি নবী? কেমন করে আপনি নবী? কোনো প্রশ্ন করলেন না, কোনো কিউরিসি নাই তার, কোনো কৌতূহল জাগলো না। নবী শুধু বললেন আমি নবী। আর আম্মা জান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। এই কথা শোনার পরে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী ডাক দেয়া কয়, ও খাদিজা, জিবরাইল বলেছে আমি নবী, কিন্তু আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা লোক কথা বলল, কেউ তাকে থামাইতে পারলেন না।
এত আকল ছাড়া মানুষ আছে দুনিয়াতে? আম্মা জান খাদিজা জানতে চাইলেন না কেন আপনি নবী, কবে থেকে নবী, সিদ্ধান্ত কে দিল, কোন প্রশ্ন তিনি করলেন না। তিনি এক বাক্যে স্বীকারোক্তি দিলেন, তিনি এক বাক্যে মেনে নিলেন, অবশ্যই আপনি নবী। আমার নবীজি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, থমকে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? সুবহানাল্লাহ। তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? তুমি শুনেই রায় দিয়ে দিলে, কোনো কিছু জানতে চাইলে না, তুমি কেমনে বুঝলে আমি যে নবী? আম্মাজান খাদিজা মুচকি হাসি দিয়ে কয়, আমি আগেই বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন। আপনার মাঝে 3টা গুণ আমি দেখেছি। 15টা বছর আপনার সাথে সংসার করেছি। আপনার যখন 25 বছর, আমার যখন 40 বছর, আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনার এখন 40, আমার এখন 55। 15টা বছর একসাথে সংসার করলাম। আপনার ইনসান আউট, আপনার ভেতর এবং বাহির, আপনার প্রকাশ্য এবং গোপন, কোনো কিছু আমার কাছে জানার বাকি নাই। সব কিছু আমি 15 বছর ধরে দেখেছি, পর্যালোচনা করে দেখেছি, আমি খেয়াল করে দেখেছি। এর আগে আমার আরো 2জন স্বামী ছিল, আমি 2জন স্বামীর সংসার করেছি। আপনার সংসার করতে এসে আপনার সাথে আমি মিশেছি, খেয়াল করে দেখেছি। 3টা গুণ আপনার মাঝে আমি পেয়েছি, মক্কার কোনো মানুষের মাঝে এই 3টা গুণ আমি আর দেখি না। এক নম্বরে আমি দেখেছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। যখন যে আমানত রাখে আপনি আমানতের কখনো খেয়ানত করেন না। আপনি জীবনের বিনিময় হলো আমানত রক্ষা করেন। 2 নম্বরে আমি দেখেছি আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আত্মীয় যারা, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনি অনেক কষ্ট করেন। 3 নম্বরে কোনো অভাবী মানুষ আপনার দরজায় এসে ফেরত গেছে 15 বছরে আমি খাদিজা একবারও দেখি না। আমানতের খেয়ানত আপনি করেন না। 3টা গুণ আম্মাজান খাদিজা বলেছেন। এখন চিন্তা করে দেখেন, এই 3টা গুণ আমাদের মাঝে হিসাব মিলাইয়া দেখেন, আমানতের খেয়ানত আমাদের ভিতরে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আমানতের খেয়ানত আমাদের ভিতরে যেই পরিমাণে আছে, আমরা যদি আমানতের খেয়ানতের উদাহরণ দেওয়া যায় যে আমানতের খেয়ানত কারে কয়, এবারে দেখলে বুঝবা। মেলের পরে এই রায় হইছে 5,000 টাকা জরিমানা, বড় সর্দারের কাছে এই 5,000 টাকা রাখছে। যখন যেতে টেহা ফানা এই যারে দিব তারে কইছে তুমি আগামীকালকে আইও, আইয়া সেটা টেহারা লইয়া যাই। জরিমানা কত? ঘুমাইলেছেন আপনারা? জরিমানা হয়েছে কত? 5,000 টাকা সর্দারের কাছে রাখছে। হেতে পরের দিন আনতে গেছে, গেছে পরে তারে দেয় 3,500 টেহানা কত দিছে? কত? হেতে গন্যা সেটা গন্ত লইছে পরে এবার গলুস কিটা নাগেশের হুজুরে কইছে টেহা গন্যা নেওয়া সুন্নত। কারণ তোমার সুন্নত ফরজ লইয়া টানাটা নিতে সুন্নত তাই করে। এখন গন্যা দেহে কত? তাই দিয়া গেছে ভাই 5,000 টাকা দিয়ে আমার সামনে হেতে দিল, আপনি দিন 3,500 টাকা দেন। 3,500 টাকা যে পাইছো আলহামদুলিল্লাহ ফটো 33 বার। আবার কথা কয় টেহা কি এমনি আইয়ে মনে করছো খরচ হয় না? ফিসে বেশিও খরচ হয়েছে, তোমার তো কমাইয়া রাখছি। নাউজুবিল্লাহ কয় না। এবার খরচ করে লাইছে বেশি, সেই খরচের টেহা এখন কাটটা রাখছে। আমানত রাখছিল 1 রাইতের লাগিয়া, 1 রাইতে 1,500 নাই। যদি 2-3 রাইত থাকতো তার তেবড়া ওই যেতে ফাইল হইল, তার আরো সর্দারে ফানা হইল। ঠিক কিনা কম? আহারে মুসলমান, আহারে আমানত, আহারে আমানত। এই বাংলাদেশটা কি এর উপরে যে টিকা রইছে আল্লাহ দেখেও
আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম ফিডার লগে রাইতে রাইতে দেখলেন হলো অর্ধেক নাই। আল্লাহ দেখে দুনিয়াটা অহনো রাখছে। আমরা যেই কাম করি অনেকে আবার জিগায় যে হুজুর আল্লাহর নাবিলে অনেক মায়া বেশি, আপনার রাতে দিয়ে শুনছি মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য রাখা দিছে, বাহি 1 ভাগরে আবার 100 ভাগ কইরা 1 ভাগ মিলে 18,000 মাখলুকাতরে দিছে। এই সামান্য একটু মায়া পাইয়া মা সন্তানরা ওয়া ওয়া করে চিল্লান দিলে মায় কাম টাম হালাইয়া গোসল করিন না মারায়, পেশাব পায়খানা সহ আবার সুইটারে কুলো করে লায়। এই শীতের বিকালবেলা তারে কুলো লইয়া কাম লাগলে মায় আবার গোসল করে, এরপরেও মায়া আড়া। সুবহানাল্লাহ কয় না রে, মায়া না। দেহাটা টনকি বাজার থেকে গাইডা কিনছে, দেশি গাইডা কিনে সেরা বাড়ির দিকে রওনা দিছে। বাঙ্গরা ইয়া সেরা খাল ফার হইয়া বাইক যাওয়ান লাগে। মাগরিবের আজান দিয়া লাইছে, গাইডা পানিত নামে না ফিসি দিয়া ঠেলতে আছে। মুরিব্বু কয় ঠেলতা পারবা, গাই পানিত নামতো না। কয় কিতা করর? কয় দেহাটারে কান্দ লইয়া আগে দিয়া নাই মালাও। এবারে দেহাটারে কান্দ লইয়া নামতে দেরি, গাইডা ফাল দিয়া পানিত নামতে দেরি নাই। ঠিক কিনা? আহারে মায়া। 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতের ভিতরে দেওয়ার কারণে যদি মার আম্মা আম্মা কইয়া চিল্লান দিলে এই মার মনে যদি এমন লাগে, এরপরে ডেহাডারে লইয়া ফানিত নামলে এই শীতের ভিতরে গাইটা যদি ফাল দিয়া ফানিত নামলা, যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রয়েছে, এই আল্লাহর মায়াটা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই অনেক জায়গাত গেলে কই হুজুর এত মায়া লই আল্লাহ বইয়া রয়েছে, এরপরে আবার আমরা করুণা দিয়া মাইরা লাই। ঘটনাটা কিতা? আমি কই সিহন কামলায় না বালা বুঝের কথা শিক্ষা লইছেন। আচ্ছা বোন, আপনি যেই কথাটা কইছেন এটা আমারও মনের ভিতরে একটা প্রশ্ন। কথা তো ঠিকই, এত মায়া লই আবার করুণা দিয়ে আল্লাহ মাইরা লাই, তো আর মায়া হইল কখনো? আমি কই ও, যেই কাম আমরা করি আল্লাহ যদি আগের থেকে মারতো, এর ভিতরে আপনি কয়েকশোবার মরলেন। ওই আপনি ওখানে এতদিন পরে একবার মরতে নাইছে। যেই কাম আমরা করি আল্লাহ যদি কয় 5 ওয়াক্ত নামাজ যে না পড়বো, 1 ওয়াক্ত নামাজের লেগে একবার মরণ, তো ডেইলি মরণ লাগলো ওই 5 বার। ঠিক কিনা কও? আল্লাহ যদি কয় 30টা রোজার লাগিয়া যেই ব্যক্তি মাস 30টা রোজা বছরে থাকতো না, প্রতি রোজায় একবার করে মরবো, আপনি কয়বার মরা ফানা হয়েছেন হিসাব করে আমারে জানাই হবে। ঠিক কিনা কও? ব্যানার যত্ন করে যেমনি রাইকা দিচ্ছেন বাঙ্গরা বাজারও টানাইবেন সাদরা উঠলে, আল্লাহ দেখ কেন সহ্য করছে। আপনি করেন দিন নৌকা মার্কা ধানের শীষের ব্যানারে তো যত্ন করে রাখেন কিনতেন। এবারে কি সুন্দর করে বাস করে ব্যানারটা খুললা রাইকা দিতেছে, ফুতে কয় আব্বা এটা তো ধানের শীষ। আরে রাখ, রোজার মাসও কামও লাগবো। চান্দ্রা উঠতে দেরি এবার টাঙ্গাইলিছে না এগুল দিয়া, ভিতরে বইয়া বইয়া মানুষেরা খাওয়ায় ব্যানার টাঙ্গাইয়া। আসেনি এই কারবা? এরপরে করুণা দিল কেড়ে আবার জিগাইতে নাইছে, ঠেলা ফুইরাছে মরেন না কফল। যেই কাম আমরা করি, ঠিক কিনা কও? আল্লাহ দেখে না, তিনি রহমান, তিনি রাহিম, তিনি আমরার মতো আর সেতা না কেন? আমরার মতো সেতা হইলে আল্লাহ কবে বলে গেলেন গো? আল্লাহর মায়া বেশি, তিনি রহমান, তিনি রাহিম, তিনি প্রেমময়, তিনি ওয়াদুদ। এই জন্য এখনো বাচ্চা রয়েছে, না হইলে বাচ্চা থাকানোর কোনো কারণ নাই। ঠিক কিনা কও? আমরা যেই নাফরমানি করি, আমরা যেই আল্লাহরে যেমনি ভুলে গেছি, আল্লাহ মারলে অনেক আগে মাইরা লইতে পারতো, কারণ আল্লাহ দেখছে নমুনা খারাপ। এই পৃথিবীটা তো আল্লাহ টিহাই রহন লাগবো, টিহাই রহন লাগবো। আপনি এই ঘাস তুললে হালায় কোন সময়? যখন ধান গাছটিরে ঘাসে ব্যাট দিয়ে আলাম, ধান গাছটি তো টিহান লাগবো, তখন মানুষে গিয়া আগাছাটি তুললালায়। এখন কেউ যদি কয় ও এত সুন্দর গাছটি উঠছে এটি তুলো কেড়ে, তো এই ঘাসের প্রতি মায়া দেখাইলে কি ধান গাছ টিকবো? কথা বলা, ধান গাছ টিকবো? তো ধান গাছটি হইতে হইলে যেমন আগাছা মাইরা লাউন লাগে, এই দুনিয়ায় ভালো মানুষগুলোকে আল্লাহর এই সুন্দর পৃথিবীকে টিকাইতে হলে কিছু মানুষ, কিছু কুমানুষ, কিছু ঘাস মার্কা মানুষ আছে, এটি না করে নিউরাইয়া তুললা লাইতে হইব। ঠিক কিনা কও? এদিকে আরো আগে মাইরা লাউন আছে। আর এই করোনার পরে তো আমরা তারা যেমনি ধরা পড়তে আছে, পরশু দিনের কথা না। বাসাটা একটা মিনি ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে ওই রকম জিনিসপত্র থাকে না, বাসাটার ভিতরে যে আছে। ঠিক কিনা কও? এরপরে কোন যে আল্লাহ করুণা দিছে গেরে, আল্লাহ দেখা সোয়াইয়া সোয়াইয়া মারতে আছে।
তওবাকরণের সুযোগ দিছে, আর না হইলে আমরা তওবাকরণেরও সুযোগ পাওয়ানোর কথা না। যে আকাম কুকাম আমরা মানুষটি জায়গায় জায়গায় আমানতের খেয়ানত, শুধু একটা বললাম, খেয়াল করে দেখেন, আমানত রেখা কোনোদিন আমানত ফেরত পাওয়া যায় না, ঠিক কিনা কন? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান খাদিজার মুখ দিয়া 3টা গুণের কথা বললেন। 1 নম্বরে হইল, ও নবী, কখনো আপনি আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরাও এই নবীর গুণে গুণান্বিত হইয়া আশিকে রাসূল হইতে হবে। আমরাও কখনো যারা করলে করছেন আগে, এখন থেকে নিয়ত করেন আমানতের খেয়ানত করবেন না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমানতের খেয়ানত করবেন। কেন করবেন? কেন করবেন? হ্যাঁ, একটা মানুষের খাইতে কয় টাকা লাগে? খাইতে কয় টাকা লাগে? আপনি ফ্যাট বইটা খাইছেন, মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া খান আর গুস্ত দিয়া খান, খাইয়া করে ফ্যাটটা ঠুলঠুললা। আপনার যদি কয়, ও এই একটা রসগোল্লা খাও, রসগোল্লাটা অনেক ভালো, নবীনগরতে আনাইছি, একটা রসগোল্লা খাও, আপনি গিয়া ফ্যাট ফাড়ে ফাড়ে আপনার রসগোল্লাটার ফাইজা সোহের পানি সাইডা দিচ্ছেন, ফরান ফুটতে আছে কিন্তু ফ্যাটে তো তাই না। খাইতে কয় টাকা লাগে কন? কি রে নাদান্না ফানা, কি রে ফাড়াফাড়ি, কি এর লেগে এই কারাকারি? কেন করবেন? কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি, এত নাদান্না ফানা করণ লাগে, এত মানুষের আমানত খেয়ানত করা লাগে। আমরা আজকে ওয়াদা করি, তাহলে এই মাহফিল সার্থক হবে, আমরা কখনো আমানতের খেয়ানত করব না। আম্মাজান খাদিজা 2 নম্বরে নবীর ব্যাপারে বললেন, ও স্বামী আমার, আমি খেয়াল করে দেখেছি কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমরা দেশও করে না কি করে না? আত্মীয়তার সঙ্গে মাও স্বীকার করে নয়, বাপও স্বীকার করে নয়। মুরগা জব করছে, দুস্তেরে দাওয়াত দিছে, উহিল শ্বশুর তার বিয়াত বিলে হেবাড়া উহিল দিছে, হেবাড়ারে মালাই বাঙ্গরতে দাওয়াত দিয়ে আনছে, আর কান্দার ঘরের মধ্যে মা আর আব্বা তারারে জুদা করে দিছে, বুড়া বেড়িটা রান্ধে, বুড়া বেড়াড়ায় খায়। এবিডিয়ে মুরগার গুস্তের গন্ধ পাইয়া বউরে জিজ্ঞেসে কি তা গো তোমরা করে কি মেহমান আইব? কয় তো নজর যায় কেমন সোহেনে বিলে দেখে না। হরিরে কইয়া বইছে, বউডায় হরিরে কইছে, ফুতে ডাক দিয়া কয়, আর এই তো শুনো না, এটা বুড়া বুড়ি কত তানি করবো, আই ফোড়ো, তুমি সন্তান, তুমি ছেলের বউ, তুমি সম্পর্কটা নষ্ট করিয়া মালাই বাঙ্গরার উহিল শ্বশুরও একটা আত্মীয়, উকিল শ্বশুর এইটাও একটা আত্মীয়, মার খবর নাই, বাপের খবর নাই, মালাই বাঙ্গরাতে উহিল শ্বশুর না মুরগা জব করে খাওয়ায়, আর লগের ঘরটার ভিতরে মা আর বাপে বুড়া আর বুড়িয়ে কি খায়, সন্তানের খবর নাই। আমরা মানুষ রয়েছি এখনো, আমরা এখনো মানুষ রয়েছি। আল্লাহর নবী কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, যেন আল্লাহর রেহেমের সাথে তার সম্পর্ক, ওই আল্লাহর আরশের সাথে তার সম্পর্ক যেন সে ছিন্ন করে ফেলল। সালাহ রেহেমি যে নষ্ট করল, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করল, আল্লাহর আরশের সাথে বান্দার সম্পর্ক যেন ছিন্ন হয়ে গেল। কত বড় ধমকটা আল্লাহ দিছে। তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহর আরশের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ও বাবা, মনে রাখো, আল্লাহর নবী হলেন মডেল, তিনি হলেন উসওয়াতুন হাসানা, তিনি হলেন তোমার জন্য আদর্শ। তিনি শিখাই দিয়া গেছে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না, ঠিক কিনা? তিনি তো বাপ পান নাই, নবীজি জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সে নবীজির আম্মা ইন্তেকাল করেছেন। 9 বছর বয়সে নবীজির দাদাও ইন্তেকাল করেছেন। 6 বছর বয়সে যখন নবীজির আম্মা ইন্তেকাল করে, নবীজি মক্কায় যখন আসলেন, আসার পরে খেজুর গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দাদা আব্দুল মুত্তালিব পিছন দিক দিয়ে পিঠের ভিতরে হাতটা রাখছে, রাইখা বলতেছে, নাতি আমার, কান্নার দরকার নাই। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয়, দাদা, ও দাদা, আমার তো মা নাই,
আমার আম্মা আমাকে ঘুম পাড়াতো, গোসল করাই দিত, খাওয়াই দিত। এখন কে আমাকে ঘুম পাড়াবে, কে গোসল করাবে? আব্দুল মুত্তালিব ডেকে কয়, তোর কপাল এমন, বাবার মুখ দেখলি না? 6 বছর বয়সে মা হারাইলি, বাবা নাই মা নাই তো কি হয়েছে? আমি তোর দাদা আব্দুল মুত্তালিব আছি, ঘুম পাড়ালে আমি ঘুমাবো, গোসল করাইলে আমি গোসল করাই দেব। আল্লাহর নবী রাতের বেলা ঘুমিয়েছেন, নবীর বাইরে যাওয়া লাগবে, ওয়াশরুমে যাওয়া লাগবে। ঘুম ভেঙে গেল নবীজির, মা নাই, নবীর এই কথাটাও মনে নাই। নবীজি দাদা আব্দুল মুত্তালিবের গায়ে হাত দিয়া ডাকে, মা, ও আম্মা, মা তুমি উঠো। দাদা আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব চমকে উঠলেন, তাকায়া দেখে আদরের নাতি মা মা করে ডাকে। আব্দুল মুত্তালিব টান দিয়া বুকটার সাথে মিশাইয়া কয়, কে তোর মা? তোর মা দুনিয়াতে নাই, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আয়, কি করা লাগবে, আয় আমার কাছে আয়। এই নবী আমার মদিনায় গোশত বন্টন করতেছেন গরিবের মাঝে। সব মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, নবী সবাইকে এক ভাগ করে গোশত দিচ্ছেন। সাহাবারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যারে সামনে পায় তার এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবী দেখলেন লাইনের শেষ প্রান্তে একটা বৃদ্ধা মহিলা গোছা হয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর নজর পড়ে গেল, তিনি গোশত বন্টন থামিয়ে দিলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, কেমন করে আমি এখন গোশত বন্টন করি। তাকায়া দেখে নবী যাদের মাঝে গোশত বন্টন করতেছেন, লাইন ধরে একদল লোক দাঁড়িয়ে আছে, একজন একজন করে আসে, আর নবী গোশতের পোটলা ওই ব্যাগের ভিতরে উঠাই দেয়। হঠাৎ করে পেছনে তাকায়া দেখি একটা বুড়া মহিলা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, গোশত বন্টন থামাও। গোশত বন্টন থামিয়ে দেওয়া হলো। আবার আল্লাহ নবী দিলেন দৌড়। ওই লাইনের পিছনে গিয়ে যে বুড়া মহিলাটা, ওই মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভেতরে চুমু খেলেন। ওই মহিলাকে টেনে টেনে সামনে নিয়ে আসলেন। নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল। আল্লাহ নবী চাদরটা ওই মহিলার বসার জন্য মাটির উপরে বিছাই দিলেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। সবার প্রশ্ন, নবীর মতো মানুষ কার জন্য গায়ের চাদর বিছাইলেন? এই মহিলাটাকে, এই মহিলা কত ভাগ্যবতী, কার জন্য নবী গায়ের চাদর বিছাইলেন? নবীর আম্মা নাই, কে সেই মহিলা যার জন্য দুজাহানের বাদশা নবী গায়ের চাদর বিছাই দিলেন? একজন আর একজনের চেহারার দিকে তাকায়। নবী বুঝতে পারলেন সাহাবাদের মনে কি প্রশ্ন জানতে চায় এই মহিলাকে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? ও আমার আদরের সাহাবারা, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, মায়ের মুখ আর দেখি নাই। 6 বছরে মা ডাকার বয়স আমার শেষ হয় নাই, মা হারিয়ে ফেললাম। মা যখন হারিয়ে গেল, আমি আর মা পাবো কই? আমার একদিনের কথা মনে আছে, ছোট্ট আমি মোহাম্মদ, সব বাচ্চারা মাঠে খেলতে যায়, আমিও খেলতে যেতাম। আমি নামতাম না, আমি খেলার সুন্দর দৃশ্যগুলো দেখতাম। বাচ্চারা খেলে, আমি পাশে কিনারে দাঁড়াই উৎফুল্ল হতাম, আনন্দিত হতাম। সন্ধ্যা যখন ঘনিয়ে আসত, সব বাচ্চাদের বাবা এসে কাঁধে করে বাচ্চাগুলাকে বাড়িতে নিয়ে যেত, কুলে করে বাড়িতে নিয়ে যেত। আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম
সব বাচ্চার বাবা কাঁধে করে কুলে করে তার বাচ্চাকে নেয়, কিন্তু আমাকে নেওয়ার জন্য আমার বাবা আসে না। আমারও মন চায় আমিও যদি বাবার কোলে উঠতে পারতাম। সব বাচ্চারা বাড়িতে চলে গেল। আল্লাহর নবী আর ঘরে যায় না। গোধূলি লগ্ন পরন্ত, বিকেল সূর্য ডুবে গেছে। গরুগুলো গোয়াল ঘরে, পাখিগুলো আপন নিরে, কোনো মানুষ আর রাস্তার বাইরে নাই, সবাই যার যার ঘরে ঢুকে গেল। মা আমেনা জিজ্ঞেস করে, বাবারা আমার মোহাম্মদ কই? কয় সে বসে আছে। কয় আসে না কেন? কয় সবার বাবা এসে নিয়ে যায়। সে কান্দে আর কয়, যতক্ষণ আমার বাবা না আসবে ততক্ষণ আমিও বাড়িতে যাব না। আম্মা জান আমেনা দিলেন দৌড়, গিয়ে দেখে গাছের নিচে বসে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবীকে ডেকে কয়, মুহাম্মদ তুমি কেন এখানে বসে বসে কাঁদতেছো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আম্মা আমি তো বলে দিয়েছি বাবা না আসলে আজকে বাড়িতে যাব না। যতবার বাবার কথা বলি তুমি মুখ ফিরিয়ে ওদিকে ফিরে থাকো, চোখের পানি মুছছো, আমাকে একবারও বাবার কথা বলো না। আজকে বাবা না আসলে আমি যাব না। বাবা আসুক, বাবার কাঁধে চড়ে বাড়িতে যাব। সব বাচ্চাদের কাঁধে চড়তে মন চায়, আমার বুঝি মন চায় না। বাবাকে পাঠাও, আমি কাঁধে চড়ে বাড়িতে যাব। বসে গেলেন, গাল বেবে পানি পড়ে ডাক দিয়া কয়, আজকে থেকে যদি কাঁধে চড়তে মন চায় আমার কাঁধে চড়বা। আজকে থেকে আমি শুধু তোমার মা না, আজকে থেকে আমি না, আমি আমেনা, আমি তোমার মা, এবং আমি আজকে থেকে তোমার বাবা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবী চাদর বিছিয়ে দিলেন। ওই বুড়া মহিলাটারে আইনা বসাইলেন চাদরের উপরে। সাহাবারা চিন্তা করলেন এই মহিলাটাকে, কার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন? এই ভাগ্যবতী মহিলাটাকে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও সাহাবারা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? সাহাবারা রে, মা যদি পাইতাম গায়ের চামড়া কেটে জুতা বানাই দিতাম। মা নাই, মা পাবো কই? আজকে যেই মানুষটারে এনে আমার চাদরে বসাইলাম, এই মানুষটার কেউ নাই। এই মানুষটাই হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি 2 ভাগ গোশত দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। হালিমাকে 2 ভাগ গোশত দিলেন, পটলায় ভরে, ব্যাগের ভিতরে ভরে। নবী গোশত দিয়ে মা হালিমাকে ধরে ধরে ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা আশেকে রাসূল দাবি করি, কিন্তু আফসোস হইল আশেকে রাসূল দাবি করি কিন্তু মায়ের বাবার খবর বৃদ্ধ বয়সে আমরা নেই না, ঠিক কিনা? পত্রিকাতে এসেছে এই গত শীতে মৌচাক মার্কেটের সামনে ফজরের সময় দারোয়ান যখন গেছে সামনে ঝাড়ু দিতে, গিয়া দেখে আপনার একটা বুড়ো মহিলা কম্বল পেঁচাইয়া বসে রয়েছে। দারোয়ান গিয়া বলতেছে, মা তুমি কে? আমাকে তো চিনবা না, আমার বাসা গুলশানে। আমার ছেলে মাঝরাতে আমারে বলতেছে, মা চলো তোমার এক জায়গায় নিয়ে যাব। মা তো আমার ছেলে তো আমার গাড়িতে করে আনছে, এই জায়গায় আইসা আমার গাড়ি থেকে নামাইয়া আমার ছেলে বলতেছে, মা তুমি এখানে বসো, আমি আইসা তোমাকে নিয়ে যাব। আমার ছেলে তো এখনো আসে না, ফজরের আজান পড়ে গেছে, শীতে আমি কত কষ্ট পাইতেছি, আমার ছেলে এখনো আসে না কেন? বলে মা হাউমাউ করে কাঁদতেছে। শেষ পর্যন্ত এই মাটাকে গুলশানে, কত বড় লোকের সন্তান, বাবার রেখে যাওয়া সম্পদ ছেলে ভোগ করে, মায়েরে চাদর পেঁচাইয়া কম্বল পেঁচাইয়া মৌচাক মার্কেটের সামনে ফেলে যায়। এরপরে এই মাকে দারোয়ানরা মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে, আর সন্তান কোনোদিন এই মার খোঁজ নিতে আসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা আশেকের রাসূল, আমরা নবীর আশেক।
আমরা নবীর উম্মত, আমরা আশেকে রাসূল দাবি করি, মায়ের খবর নাই, বাপের খবর নাই। আজব কারবার, আজব কারবার। আল্লাহ যে এখনো টিকাই রাখছে। আবার জিজ্ঞেস করেন করোনা দিয়া মারে কি এর লেগিয়া? আবার জিজ্ঞেস করতে ইচ্ছা হয়। নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে আমরা কি কারবার করতে আসি, এই দুনিয়াতে আমাদের থাকার অধিকার আছে কিনা। নিজের বিবেককে প্রশ্ন করেন, জবাব আসবে। আল্লাহ অনেক আগেই আমাদেরকে ধ্বংস করে দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা কম? আজকে এই বাংলাদেশে, যেই বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান, শতকরা 90 জন মুসলমানের দেশে ঢাকা ইউনিভার্সিটির মতো, যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, ওইখানকার একজন টিচার যিনি ডক্টরেট করেছেন, তিনি রিক্সাওয়ালা না, তিনি সিএনজি ড্রাইভার না, তিনি বসুইরা কামলা না, তিনি ঠেলা গাড়ি চালায় না। সেই ডক্টরেট করা লোকটা ওই সালাম নিয়ে আর আল্লাহ হাফেজ নিয়ে যেইভাবে মস্করা করেছে, কোন মুসলমানের দেশে কোন মুসলমান এই মস্করা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলো? আমি বলেছি, ঢাকা রাজধানীতে বসে সালাম নিয়ে আল্লাহ হাফেজ দিয়ে মস্করা করা যায়, বাংলার জমিনে এসে বলো পেটের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবকিছুর একটা সীমা আছে, মাত্রাতিরিক্ত কিছুই ভালো না। নাস্তিক মুরতাদদের আস্ফালন আজকে বাংলাদেশে এই মাত্রায় বেড়ে গেছে। মনে হয় যেন আমরা এই বাংলাদেশে মুসলমানরা হচ্ছে কচুরি ফানার মতো, যে গরু লাগাইয়া খাওয়াই লেগ, মনে হয় যেন বঙ্গোপসাগরের ফেনা, যে বাতাস আসলে আমরা মিশে যাব। আমি বলে দিয়েছি, এই মুসলমানদের শিকড় হলো 7 জমিনের নিচে, আর মুসলমানদের ডালপালা হলো 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। আমি বলি থাক, কইছে বাধা দেওয়ার দরকার নাই। এই তো কই একটা লাভে করছে, যেই ফলাফানি আমরা সালাম দিত না, ওখানে এই ফলাফানি দিয়ে গুড়ান দিয়া দেয়, ঠিক কিনা কও? এগুল দিয়ে একবার দেয়, হেগুল দিয়ে গুড়ান দিয়ে আবার দেয়। আমি কই কি তারে? কই ওই যে না করছিলেন লাগে, না করে এই লাভটাই হয়েছে। হাতে কইছে সালাম বিলে সুন্দর করে শুদ্ধ করে যারা সালাম দেয়, এটি বলে জঙ্গির লক্ষণ। যারা আল্লাহ হাফেজ কয়, এটি বলে জঙ্গির লক্ষণ। আমি কই জঙ্গি হই আর যেইটাই হই, সালাম আমরা দিছি, আমরা মরণের আগের দিন পর্যন্ত সালাম দিয়া মরণের সময় যাওয়ানোর সময়ও গেলামও আসসালামু আলাইকুম, এটা কইয়ে যাওয়ান লাগবো, ঠিক কিনা কও? কথা বলা ঠিক কিনা? আমরা সালামের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। কে কি কইলো, কেডা টিটকারি মারলো, মস্কারা করলো, আমরা ফোলাফানি কিছু সালাম বুঝলা যেতে লইছিল, হ্যাঁ তার এই মস্কারার কারণে আমরা ফোলাফানি আবার নতুন করে শুদ্ধ করে কারি হিসাব রাখতে তখন সালাম শিখতে আস, ঠিক কিনা কও? আমরা কি সালাম তার মস্কারের কারণে সালাম থেমে যাবে না বাড়বে? কমবে না বাড়বে? আগে আসিল হুজুর দেখলে, আগে আসিল মুরব্বী দেখলে, অন ফোলাফাইনটা দেখলে সালাম দিবা, মার ঘর ঢুকার সময় সালাম দিবা, আম্মায় আবার ফুতেরা সালাম দিব, আব্বা আম্মা বেড়াইয়া সালাম দিব। সালাম কারে কয়? সালামের একটা বন্যা বইয়া যায় বোকা, ঠিক কিনা কয়? হ্যাঁ দিতে আছেন না, উনিও শিখাইতে আছে সালাম কারে কয়। টেরা পাওয়াই লাগবেন সালাম কারে কয়। একেবারে সব জায়গায় সালামের প্রচলন বেড়ে যাবে, এটারে থামাই দেওয়ার কোনো সুযোগ নাই। আমি কই আসলে হেতে যে কনের বেলা কইছে, ওহন বোধহয় বুঝছে কামটা ভালো হইছে না। আমার মনে হয় কই আছে এটাতে বাইক গেছে, পরে তার বউ বেড়াইয়া কইছে আপনি আমার ঘরও কি তা হইলেন। আপনি এটা খাও করছে, আপনি সালাম লইয়া কথা কইছেন কিনতে, তার বউ বেড়াইয়া বোধহয় তার টিটকারি মারছে, আমার মনে হয় আর কি। হ্যাঁ নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। সুতরাং আমরা মনে রাখবো ইসলামের বিধিবিধান নিয়ে। ও সব ব্যাপারে কি আর দল আছে? সালাম কি কোনো দলের? সালাম হলো মুসলমানের, ঠিক কিনা কন? যে যেই দল করুক সালাম আমাদের সবার, ঠিক কিনা কন? তা আমরা আল্লাহ হাফেজ কইতে আমরা কি কয়া? আমরা তো আল্লাহর হাতে সফর্দ করে দিই। ফুতে ডাহা যাইব, আম্মা কয় আল্লাহ হাফেজ, তোরে আল্লাহর হাতে তুল্লা দিলাম, ঠিক কিনা কন? আমার কথা কয় না, ঠিক কিনা কন? আমরা মাইয়াফান বিয়া দিয়েও তো বাহে কইয়া দেয় জামাই না নামটা হাতে তুল্লা দিলাম, আর আল্লাহ দেখা রাখবো সুবহানাল্লাহ কয় না রে।
এই ব্যাপারে আমরা কোনো আফস আছে নাকি? আল্লাহ হাফেজ আমরা কইতে আছি কয় আমি কেডায় কী করলে এতে কিছু আসে যায় না। আসলে কি জানেন, আসল সমস্যা হচ্ছে এই ইসলামকে এটা লাড়া দিয়া দেখতে চায়। সুরে যখন চুরি করতো ডুহে, বুদ্ধিমান সুর যারা ফইলা মাথা দেয় না। আমার অনেক সুরের লোকে কথা হইছে, আমি অনেক ফাঁকটা সুর 15-20 বার ধরিয়া মাইর খেয়েছে, হেমন সুরের লোক আমার কথা হয়েছে। আমি কইছি ও মাইর খেলেন কেমনে? কয় ব্যাহত এরকমের কারণে। আমি কই তো এরপরে থেকে বুদ্ধি হয়েছে, আর ধরাও ফরি না, মাইরও খাই না, ফিটা যাই গিয়া ফাইলার উফরে দিয়া। আমি কি বুঝলাম না কিচ্ছু। হুজুর এই ফইলা যখন চুরি করি তখন করতাম কি, গাতা কইরা হিন কইরা বেড়া এই ফিডারটা কাছ দিয়ে কাইটটা ফইলে মাথা দিতাম, আর হেতারা যে হুলদা লাইট উড়ে বই অরিশ কইতাম পারতাম না, ঠাস করে মাথাটা নাই। আমি কই তো ফরে কিতা করেন? ফরে বুঝালছি মাথা দেওয়ান যাইতো না। ফরে করি কি, গাথাটা কইরা সেটা ফাইলা এই লাডির মাথার মধ্যে ফাইলা দিয়া তারপরে এই মাথাটা দেয়। তো যখন ফিডাটা দেয়, যখন দেখছি যে হজাক ফিডা দিছে, ফাইলার উফরে দিয়ে গেছে, আমার মাথা লইয়া বাইতে ইয়া করছে। যারা বুদ্ধিমান সুর তারা মাথা দেয় না ফাইলা দেয়? তা আপনি মনে করেন না যারা সালামের বিরোধিতা করে তারা ব্যাহত, এটা মনে করেন না। তারা বড় বুদ্ধিমান, তারা টেস্ট করে। ওই সুরে যেমন ফাইলা দিয়ে টেস্ট করে মালিকে হজাক আসেনি, ওই সিটারের দল, নাস্তিক মুরতাদের দল সালাম নিয়ে টিটকারি বাইরে দেখতে আসে মুসলমান সজাগ আছে কিনা। ঠিক কিনা? আমরা কি ঘুমন্ত না সজাগ? জাগা মতো এটিরে পাওয়া যায় না। তো বাঙ্গরা বাজারও তারে পাওয়া যায়, তো থুত তাইয়া গোসল করাই লইল, সে মেম্বরের কাম লাগলো না হইলে। জাগা মতো পাওয়া যায় না এটি, আবার বার হয় না জাগা মতো। এটি জানে যে বাংলার মুসলমান কথা একটা কইলে কইয়া লাইছি, আমার বিষয়টা যে বার করবো এটি তাকে ভালোই জানে। মরণের আগের দিন পর্যন্ত তো আর বাজারও গেল না আর কি, যা মন্ডায় ধরে তাই করতে আছে। এইগুলা একটার সাথে আর একটা ধারাবাহিকতা আছে। এদিকে বাংলাদেশে এমনি কয়, ইন্ডিয়া গিয়ে আমরা বাবরি মসজিদ ভাঙ্গা সেটা রাম মন্দির বানাইতে চায়। দেহাদেহি ফ্রান্সের তারা মনে করছে আমরার বইয়ে থেকে লাভ কি, তারা এই রবিউল আউয়াল মাসে, যেই মাসে আমরা নবীর প্রেমে আমরা উদ্বেলিত, যেই মাসে আমরা নবীর আগমনের মাসকে আমরা স্বাগত জানানোর জন্য অপেক্ষমান, যেই মাসে পৃথিবীর সকল মুসলমান নবীর আগমনের মাসকে স্মরণ করে, বেশি বেশি দরুদ পড়ে, নবীর জীবনী নিয়ে চর্চা করে, এই মাসে কুলাঙ্গার ফ্রান্সের প্রধানমন্ত্রী ছাড়া তারা ওইভাবে একটা নজির স্থাপন করেছে যেটা গোটা বিশ্বের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দেশ এই সাহস করে নাই। ওরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার নবীর ব্যঙ্গচিত্র তারা প্রদর্শন করেছে। ঠিক কিনা বলো? আমরা বলেছি সালমান রুশদিকে বাংলার পৃথিবীর মুসলমান ছেড়ে দেয় নাই। এই বাংলাদেশ, এই পৃথিবীতে যারাই যখন ইসলামের দুশ্মনী করেছে তাদের ফয়সালার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সবাইকে আল্লাহ যেমন কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন, যারা এই বর্তমানেও আমার নবীকে নিয়ে মস্কারি করবে, টিটকারি করবে, নবীর চরিত্রে কালিমা লেপন করতে চাইবে, খোদার কসম তাদের পরিণতি আবু জেহেল, আবুল আহাবের চাইতে খুব বেশি ভালো হবে আমরা আশা করি না। ঠিক কিনা বলো? তারা এই পৃথিবী থেকে অপমানিত হয়ে, অপদস্থ হয়ে তারা এই পৃথিবী থেকে বিদায় নেবে, আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। ঠিক কিনা বলেন? তারা কম করছিল? তারা কি কম করছে? আপনারা ইতিহাস পড়েন না, বাংলার যুবকেরা, আমার কলিজার টুকরা যুবকগুলা পড়তে চায় না। আরে যুবক, তোর তো মিডিয়ার সুবাদ, তোর জন্য সুযোগ। তারা মিডিয়া আবিষ্কার করছে, আমরা কাজে লাগাই দেব। ঠিক কিনা বলো? এই যে মিডিয়ার সুবাদে আমি মুশতাক ফয়েজির ওয়াজ গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মিডিয়া আবিষ্কার করছে তারা, আর আমরার এই মিডিয়া, তারার মিডিয়া ব্যবহার করে আমরার এই ওয়াজ চলে যাইতেছে আমেরিকাতে, ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানিতে, যেখানেই মুসলমান আছে, যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের কাছে আমাদের এই ওয়াজগুলো পৌঁছে যাচ্ছে তাদের মিডিয়া দিয়া। এই ইউটিউব, এই ফেসবুক, এগুলো আমাদের আবিষ্কার না, আবিষ্কার তাদের, ব্যবহার আমাদের। ঠিক কিনা বলো? আমরা সুন্দর ব্যবহার করি। এই যুবকেরা, তোমাদের অনেকের হাতেই টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড সেট তোমাদের কাছেও আছে, তোমরা এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারো। মুসলমানদের ইতিহাস সার্চ দিলেই চলে আসবে, সেটা পড়ো। আমার ফলাফাইন্ডি বেহতাইরা কিছু ফলাফাইন, এই বেহতাইরা ফলাফাইন্ডি যা দেখার দরকার ছিল ফেসবুকে, ইউটিউবে, এই রিনা দেখা আজ জিনিস কু জিনিস
বেড়া রাইতে ঘুমানোর টাইম পাই না, আর মাহফিল সাইডা যাওয়ানোর সময় রাইতের 2:30টার সময় দেখি কলা গাছের সিফাতে কাউরা দিয়ে ফেসবুক চালায়। আমরা কে এই ফলাবান্ডি ইন্ডিয়াতে আইসে রে, এই ফলাবান্ডি পাকিস্তানতে আইসে, আমরার ফলাবান্ডি তো তোরা যদি হইতে হইতা মোবাইলের ভিতরে এই রবিউল আওয়াল মাসে নবীর জীবনীটা পড়স না, নবীর যৌবন কালটা কীরকম এটা ফর ফইরা ফইরা তুইও তো যুবক, তোর জীবনটা নবীর জীবনের সাথে কিন্তু মিলাস না। সুবহানাল্লাহ কয় না? এইটাত ফাইতেন না, এইটাত ফাইতেন না, ওই ডাইল খাওয়াই তো লাগাই দিয়ে। আমরার ফলাফেন্ডি শেষ হয়ে গেছে এই কারণে এক গুল দিয়ে গিয়ে ও ঘুমা এখান ঘুমেতে যে উঠে সকাল পাইব কইতেন এটা কি জীবনে সকাল দেখে গেছে, এখান উঠে এগুল দিয়ে হইতে 2:30 3টা বাজে গিয়া উঠে সেগুল দিয়ে 10টা 12টা 11টার সময় উঠতে সেটা কি আর সকাল কি আর কি টের দফাইতেছো না, কিন্তু উঠতি বয়স এই যে ও ঘুমাটা করতে আসো, কিডনি লাঞ্চ তারপরে তোমার এই ভিতরের যত পাশ লিভার যা কিছু আছে সব এই গুণে দইরা রয়েছে, ক্ষয় হইয়া যে গেতে আছে। আমরার মতো বয়স হওয়ার আগে দেখবা বেহ হইয়া আটতে আসো, তোমার বয়স কত জিগান লাগতো না, দেখলে মাঝে মনে করবো আসলে 40, তোরে দেখা যায় 60 বছরের যুবকের মতো। তুই 60 বছরের হয়ে যাবি 40 বছর বয়সে, কারণ এই যে ওগুমা করতে আসো, শরীরে বিশ্রাম দিতে আসো না, এই ওগুমা করতে আসো, চোখের হক আদায় করো না। আল্লাহ রাইট দিছে ঘুমানোর লেগিয়া, আর আমরা তাদের রাইতরা বানাইছে ফেসবুকের লেগিয়া। ঠিক কিনা কও? জীবনটারে ধ্বংস করে দিতে আসো, লিভার কিডনি সব ভিতরে নীল ক্ষয় যাইতে আসে, নীল ক্ষয় যাইতে আসে। এরপরে বেড়া আমার দুঃখ লাগে, মুসলমানের ফলাফল হইব একটা বাঘের বাচ্চার মতো, দেখলে মন হইব যেন বাঘ বেড়াইয়া দেখলে ডরে দৌড় দিয়া লাগানোর কথা, আর আমরা মুসলমানের ফলাফল হুগাইয়া মুসমিচ্ছ হয়েছে। বাতাসে লেখা শুধু রেখে রুইতে তারে নি লইয়া যে বাতাসে কোথায় খপখানি দিছে তো ভাল দেখে খালো ফুটে গেছে গাছে, এটা তোরা ফলাফল বেড়া ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে হুনতো নাইতেন রে। ফলাফল বেড়া বাঘের বাচ্চার মতো। আমরা মুসলমান জীবনে এই সাইড কাফের দিয়ে আলি গুনছি রে, 15টা-20টা দিয়েও তো আমরা তারা আলি গুনছে না। ঠিক কিনা কও? আর তোরা মুসলমানের ফুতায় বেড়া হুগাইয়া মসমিচ্ছ ইয়রিসত ডাইল খায়, ইয়াব্বা খায়, গাঞ্জা খায় আঞ্জা দিয়া। আমি ইন্ডিয়ার ভিতরে গেছি এই গত সিজনে, করোনার আগে দিয়া মাহফিল গেছি ইন্ডিয়া ত্রিপুরা। আমারে তারা লইয়া গেছে মাহফিলের ভিতরে, হ্যাঁ মুসলমান যদ্দুর হয় এরতে বেশি হিন্দু হয়, অনেক মানুষ দেখলাম। এরপরে আমি করলাম যে ও এই যে আপনারা পাহাড়টি এদের ভিতরে কী করে, হুজুর সবটির ভিতরে গাঞ্জার চাষ হয়, পাহাড়টি ইন্ডিয়ার ভিতরে গাঞ্জার চাষ হয়। আমি আপনারা কি এত গাঞ্জা খান, ভাত খান না? হুজুর আমরা একটাও খাই না, সব বাংলাদেশের ফলাফাই না খাই করে ইন্ডিয়ার তারা খায়, আমরার তারা এমন ব্যাকল কি দুইটাইতেছে। আমরা তারা এই সাতপুরের এই সুগন্ধযুক্ত ইলিশ মাছটি দিয়া আমরা তারা হ্যাঁ গাঞ্জা আনছে, হ্যাঁ তারা ইলিশ মাছ খায় মসমুচা করে, আর আমরা তারা গাঞ্জা খায় আঞ্জা দিয়া। এই ব্যাকল দুইটাইতেছে, এমন বড় বড় দুইটাই তো হনো আছে দাঁড়া। ইলিশ মাছ একবার ভাজলে আরেকবারই তারা ভাত খাইয়া লাইছে গন্ধে গন্ধে, আর এই ইলিশ মাছ নিয়ে দিয়ে ইন্ডিয়া, আর হ্যাঁ তো আমরা তারা গাঞ্জা আনে, হ্যাঁ তারাও মাশাল্লাহ পাইছে, জুত পাইছে বালা গাঞ্জা খাইয়া। আমরা ফলা পাইনে সোহালি উঠতে সেটা দোকান খুলানোর কথা, আব্বার বয়স হয়েছে, ক্ষেতের ধান ফাইকা রয়েছে, তে গিয়া ভাতটা লইলে ভালো হয়, তে বুড়া বাহেরে খেত ফাড়াইয়া তে হ্যাঁ দিয়া নাক ডাইকা ঘুমাইছে রাইতের 2:30টার সময়। তোর এর লেগিয়া তোর বাহে ফ্যাট জন্ম দিছিল দুনিয়া, এর লেগিয়া তোর জন্ম দিছে। তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইয়া রয়েছে, ডাক্তার দেখাইতে পারে না, বিডি বুট চাউল বেচা করে টেহা জমাইছে, আর আমরাতে এই ডাইল খাওয়ানোর লেগিয়া এবিডি ফাইনাল ভিতরে টেহা জমাইছে, তে চাইয়া রয়েছে টেহারা মায়ে কখনো রাহে, এবিডি গেছে গোসল করতে, তো টেহা দিলে রেগাইয়া বলো তুই মানুষের কাতারও রইছ তুই বেড়া। তোর মায়ে তোরে জন্ম দিছে 10 মাস 10টা দিন ফেটো, তোর 2.5 বছর বুকে দুধরা খাওয়াইছে, তুই কি কিছু বুঝছ? তুই মাসিনছ, তুই মাসিনছ, তুই মা কারে কই বুঝছ? তুই পেশাব করে দিছ, তোর বাহে আসার নামাজ পড়ে ঘুম দিছে, ফজরের আজান দিলে এবার ঘুম ভাঙে, এবার ধমক দিয়া গড় ঘোষণা দিয়া রাখছে, সুইটার আওয়াজ যেন কেন না ইয়ে ঘুমাইতে আছি, সুইটারে হেবিডির। আর এবার রাজমশাই এবার ঘোষণা দিয়া ঘুমায়,
ফজরের আজান দিলে এবারে ঘুমেতে উঠে আর এবিডি তোর মায় 5 বার 6 বার উঠছে, উঠতে সেটা দেহে ডাইনি দিয়া বিছনাটা ভিজা, তোরে টান দিয়া বামে দিয়ে আনছে, কতক্ষণ পরে হাত দিয়া দেহে বামে দিয়া ভিজা, এবিডি ভিজা বিছনাটা থুইয়া এবিডি নিজের গরম জায়গাটা ছোয়াইছে, এমনি এমনি বদলাইতে বদলাইতে পুরোটা বিছনা তোরে গড়াইতে গড়াইতে জায়গায় জায়গায় হতাইছে, সারাটা বিছনা তুই পেশাব করছ। তোর মায় সারাটা রাইতে 5 বার 6 বার ঘুম ভাঙছে, তুই 2.5 বছর মার বুকের দুধ খাইছ, 10 মাস 10টা দিন তোর মায় তোরে ফেলো লইয়া এবিডি ঘুমাইতে পারছে না, তুই এই আডু দিয়া হুতা দেস, মাথা দিয়া ডুয়া দেস, তোর মা উঠটা সেটা জানালার শিখ দৈরা দৈরা কান্দে, তোর বাপে ঘুমায়, তোর মা এত কষ্ট করছে, হেই মারায় না খাইতে খাইতে গেস্টিকটা আলসার হইছে, এরপরে তুই কাজ আয় কটা টেহা জমাইছে ডাক্তার দেখানের লেগা, হেই টেহা নিয়ে আসে না তুই ফ্যান্সি ডিল খা, তুই কি মানুষ নইছ? তোর লজ্জা নাই, তোর মনুষ্যত্ব নাই। আর চাইতে অনেক ভালো ছিল মার গলায় ছুরি লাগাই দেওয়া, তুই তিল তিল করে তোর মারে মারছ, ডাক্তার দেখাইতে দেস নাই, জমানো টাকা তুই নিয়ে আসে ফেন্সি ডিল কিনছ, এখানেও থামলো তো তোরে মন্ডারে বুঝ দিতাম, তুই এই মোবাইল কিনা দেয় না কেন লাতি দিয়া সুকেশের গ্লাসটা ভেঙে লাইছে, মোবাইল কিনা দিবানি কইয়া সেটা লাতি দিয়া গ্লাসটা ভেঙে দিছে, এবিডি গিয়া দৌড় দিয়া ধরছে, ফুতরে ফুত তোর ফাও দৌড়ি, আরে তুই তো এই দিনে মরছ যেই দিন তোর মায় কইছে তোর ফাও দৌড়ি, তুই এরপর আর বাচ্চা রইস কোন দুঃখে, তুই তোর মায় তোরে ফাও দৌড়ে থামাইতে পারে না, তুই লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙ্গালাস মোবাইলের লেগিয়া, তুই এরপরও মানুষ রইস। আরে প্যান্ট ফিনলে বুঝি ভদ্র, আর প্যান্টও যে ফিনতে দেখি প্যান্ট সাইডুগুল দিয়ে সিরা আসল জায়গাটা বাদ দিয়ে অসুখের দলে এই প্যান্ট বিছে বার কষ্ট করতে ফিল বুঝি, তুই ক্যাশটা দিয়ে সিরা প্যান্ট কিছু করতি, তুই ক্যাশটা দিয়ে সিরা প্যান্ট গুলো কেন, তুই এগুল দিয়া সিরা হেগুল দিয়া সিরা হেগুল দিয়া সিরা টাইট ফাড়ে ফাড়ে তে যে বাচ্চা রয়েছে কফালওয়ালা সিফাইতে মনে আছে গৌনের কথাতে, তা তালুইরে গেছে বিয়ার ঈদের দাওয়াত দিত, তালুইরে গেছে ঈদের দাওয়াত দিত, আসসালামু আলাইকুম, তালুইকে ফুতরা বন কর, না 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 বইতাম না, তালুইয়ে তো মনে করছে বংশাবলী ফলা ভাই মুরব্বীর সামনে সে আরো হয় না, তালুই গাও বন না, না 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 আপনার সামনে বইতাম না, এরপরে তালুই আদর কইটা নিয়ে তারে বয়াইতে গেছে, সে আর তো উপর ফিরে গেছে, তাহলে ওইটা কিতা পরে সাইয়া দেখে যেতে এমন প্যান্ট ফিনছে আডু বেহা হয় না। মুসলমানের ফুতায় যেই প্যান্টটা ফিন্দা তুমি সে আরও বইতে পারো না, এই প্যান্টটা ফিন্দা তুমি বইয়া পেশাব করবে, এটা আমি কেমনে বুঝতাম, তুমি কেমনে পেশাব করো এটাকে আমরা বুঝছি না, তুমি সিফা জায়গা বিচারকে রেখে রুইয়া পেশাব করণের লেগিয়া। মুসলমান আমরা অহনো রয়েছি, মুসলমানকে এটা বাজারও পাওয়া যায় যে বাঙ্গরা বাজার তো 1 কেজি না ঘর রাখতে দিবে, মুসলমানকে এটা কোম্পানি গুঞ্জার মুদি দহনও বেছে যে মুসলমান 1 কেজি না ঘর রাখতে দিবা। মুসলমান হলো প্র্যাকটিসিং ইসলাম, অর্থাৎ ইসলামটারে নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে নেওয়া, তারই তো কয় মুসলমান, ঠিক কিনা বলো? তোমার ব্যক্তি জীবন ইসলাম নিয়ে আসবা, পারিবারিক জীবনে ইসলাম নিয়ে আসবা, এটারে না কয় ইসলাম। আর তুমি কি শুরু করছো, কি রঙের গড়া দৌড়াইতে আছো তুমি, তোমার এই রঙে দিন যাইব মনে করছো? মুসলমানের ফুতাইত বেড়া হইবি এক একটা বাঘের বাচ্চার মতো, তোরা আটটা যাইবি কাফের বেদিন বেড়া, তোরা কান্দা দিয়া যেন না আড়ে বলে তার বাউডার বা হাতের বাউডা বাড়ি খাইলে আটটা যাওয়ান যেত না সইটা জিজ্ঞা, এইরকম হইবি বেড়া মুসলমানের ফুতাইত। 313 জন মুসলমান 1000 কাফের রে কি সাইজটা করলো ফরস নিয়ে দি ফরলে না জান দিও। 313 জন মুসলমান, কয়জন? কথা কয় না রে, কতজন? কাফের কত? 1000। কাফের কত? 1000। কাফের হেক্টারতে একটা মোটা সরকারি খানা না, হাবলা ধরল সরকার হইলো কাফেররা, মুসলমান হইলো বিরোধী দল, ঠিক কিনা কাও? সরকারি খানা খাইয়া এক একটা তুষ হয়ে গেছে সরকারি খানা খাইয়া, হেক্টারতে একটা মোটা মনে হাতির ভিড় হাতিটা বইয়া রয়েছে। সরকারি খানায় শৈল ভালো হয়, এমন খানা খাইছে শৈল মাসাল্লাহ এরকম মোটা তাজা। কয় হাজার তালিকা করছে? 1000। কয় হাজার? 1000 তালিকা করছে। এক একজনের বর্ম মানে হইলো লোয়ার ফাত ফিডে দিয়া বুহে দিয়া, কুবাইলেও ধরতো না, লোয়ার উফরে দিয়া কুব যাইব গা, এরকম বর্ম পড়ছে। হাতের ভিতরে বর্ষা, কোমরের ভিতরে তরবারি,
পিঠের ভিতরে তীর ধনুক, অস্ত্রের কোনো অভাব নাই, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, বর্ম পরে রাখছে, মুসলমান আঘাত করলে যেন সে আঘাতে আহত না হয়। এইভাবে সাজ্জা সুজ্জা কয় হাজার না, সিহন না মোড়া। এই খবর আইয়া নবীজির একজনে কইছে, ইয়া রাসূলুল্লাহ, গোপন সূত্রে খবর পাইছি কাফের তারা রেডি হয়েছে, আবু জেহেলে, আবু লাহাব, উতবা, সাহেবা তাদের নেতৃত্বে 1000 রেডি হয়েছে। এই উঠে গেলা বয়লা সকা দিয়া ওটা ওটি করেন না, নমুনাটা কি যাইতেছে হন টের পাইতেছেন না, উঠে আবার বোয়ার তো হইতে লাইব। আমিন কর, কয় হাজার না, সিহন না মোড়া, একটাতে একটা। নবীজির কাছে ইয়া কেটা জানি কানে কানে কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেন ইসলাম প্রচার করতে আছেন, মদিনার মুসলমান লইয়া কানতে আছে, হেগুল দিয়ে তারা 1000 রেডি আইতে আছে, নর্তকী, গায়কী, উট, ভেড়া, দম্বা, গাদা মাদা লইয়া, খচ্চর মচ্চর লইয়া তারা যেমনি আগাইতে আছে, নমুনা খারাপ। এই কথা যখন খালি নবীজিরে কইছে, নবীজি কয়, মক্কার কাফের বিলে 1000 রেডি আইতেছে, অহন কিতা করবে। সবচেয়ে ভদ্র মানুষ হলো আবু বকর, সুবহানাল্লাহ বলবেন। সবচেয়ে নরম মানুষ, চেতাচেতিত নাই, এবার নরমের ভিতরে আছে। এই নরম মানুষটা ফাল দিয়ে খেলে, ইয়া রাসূলুল্লাহ, আইতকন আইতকন। আবু বকর কি গরম না নরম? নরম মানুষটা কই, ইয়া রাসূলুল্লাহ, এইটান্ডির দুঃখে একটা পরে আপনার লইয়া নিরাল ভাগ্যাইয়া পড়ছি মদিনায়, আমরা কোনো মক্কায় ভাইয়া ইসলাম না, মক্কায় আমার বিডা বাড়ি আছে, আমার ব্যবসা আছিল মক্কায়, সেরা ধনীদের ভিতরে আমি কয়েকজনের ভিতরে একজন, আমার কাপড়ের ব্যবসা আছিল, আমার সুন্দর বাড়ি ঘর আছিল, টেহা পয়সা আছিল, ব্যবসা বাণিজ্য ভালো আছিল, সকলে আমারে ভালো জানছে। খালি শান্তির স্বার্থে এটান্ডির লোকে ঝামেলাত গেছি না, মক্কা সেরা মদিনায় আইয়া পড়ছি। এখনও যখন আইতো কয়, আইতো কয়, সুবহানাল্লাহ কয় না। এটা কি আমরা গরম আবু বকর না নরম আবু বকর? আমরা গরম উমরে তো রয়েছে, উমরে বইয়া বইয়া গুণ জুড়তে আস। নবী কই, উমর তোমার কি মত? কয়, ফিট বেড়াত লাগিয়া গেছে। এখানে আইতো কন, কত দানে কত চাল, কত গমে কত মত, এখানে টের ফাইয়া লাগবে সারি আইতো কন। 313 জন মুসলমান সব রেডি হয়ে গেল। আমরা 313 জন মুসলমান কি কারবারটা গড়াইছে, এই কথা আপনাদের সবার সামনে আছে। নবীজি যখন কইছে, ও তোমরা যে যুদ্ধ করণের লেগে রেডি হইতে আসো, তোমরা দিয়ে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, গোসল করতে পারো না, এক ফান যাবি কয়দিন ধরে রয়েছে, লুঙ্গি বদলানোর লুঙ্গি নাই, তোমরা যুদ্ধ করবা কেমনে, খানা নাই, শৈল দিয়ে সিহন হয়ে গেছে গা। ওমরে ফাল দিয়ে এটা কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ কি আর শৈল দিয়ে হইব? আইতো কর না মারো, আইতো কর, যুদ্ধ শৈল দিয়ে হয় না, যুদ্ধ হবে ইমান দিয়া, ঠিক কিনা? আরে আমরা তো হেই মুসলমানের রক্তরে, আমরা শৈলের ভিতরে, যুদ্ধ হবে ইমান দিয়া। আসতে বলে মুসলমান। নবীজি ডাক দিয়া কয়, পারবা? ওই ইয়া রাসূলুল্লাহ, আবার যেই যায় মারো, নামলে না দেখবেন কুবাকুবিটা কি যাইতে আছে। নবীজি কয়, নাম লেখ। এখন নাম লেখাইতেছে, নাম লিখতে লিখতে লাগছে 300, কথা করা 313 জন নাম লেখাইছে। 313 জন নাম লেখাইছে পরে নবীজি বইয়া বইয়া কানতে আছে। মদিনার মুসলমান যারা, তারা কই, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফ আপনি সারাটা জীবন কানলেন, কানতে কানতে আপনি জীবনটা শেষ করছেন, এটি দেখা সহ্য হয়েছে না, দেখা আপনারা দাওয়াত দিয়া লইলাম মদিনায়, যে মদিনায় আর কান্দাকাটি করুন লাগতো না, আপনি বাহি জীবনটা আইস দিয়া কাটাইবেন। এখন আইও আপনি কান্দা শুরু করছেন, আপনি কি শুরু করলেন, এটা কান্দাকাটি করতেছেন কিরে? নবীজি ডাক দিয়া কয়, ও তোমরা যে 313 জন নাম লেখাইছো, আমি তো গরিব নবী, তোমরা যে একটা অস্ত্র দেন, তোমরা তো যে একটা যন্ত্রপাতি দেন, যুদ্ধকরণের লেগে যে তোমরা কিচ্ছু দেন, আর এক মুঠ খানা দিতাম পারি না, তরবারি দাম করতে, এটি হলো ফরের বিষয়, খানাই দিতাম পারি না, লুঙ্গি দিতাম পারি না, তোমরা যুদ্ধ করার জন্য যে 313 জন লেখছো, অস্ত্র পাইবা কো? মদিনার কয়েকজন মুসলমান লাভ দিয়া দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করা মক্কা মদিনা 2 তারা মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেবো আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ বলবেন। আমরা মদিনার তারা, আপনারা চিন্তা করেন না, মদিনার আমরা মুসলমান যারা আছি তারা অস্ত্র সাপ্লাই দেব। তো নবীজি কয়, যাও অস্ত্র গিয়া লই আইও। বাইক গেছে, গিয়া সেরা বউয়েরে ডাক দিছে, দাওড়া না হেন রাখছি না, দাওড়া কো। গিয়া দেখে ঘরের তলে এই কোনার মধ্যে দাওড়া আছে, আসার নাই। আর তোর বাড়ি না এখন কোনাতে ছিলে দেখো, কইতান দিয়ে না দেখছি কতক্ষণ আগে খেলে, গিয়া দেখে ফলাবে না খেল তোলে, তোর বাড়ি ভেঙ্গে হালাই গেছে শহীদ তোলে।
বর্ষা আছে বাট নাই, দাও আছে আসার নাই, তোর বাড়ি 2 টুকরা ভাঙ্গা, এডি থুবাইয়া থাবাইয়া সব নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে এডি কিতা কয়? অস্ত্র। নবীজি কাউ এই অস্ত্র দিয়ে তোমরা কেমনি কিতা করবে? এটি যে আসান নাই, ভাঙ্গা বোতা মোরসা ধরে রয়েছে। মদিনার সাহাবার গিয়া রাসূলুল্লাহ ডরাইয়ার না, বালু দিয়া ধার দিয়া লয়া। নবীজি আর কিতা করবো, যা আছে তাই তো। নবীজি কইছে লাইন ধর। সবাই লাইন ধরাইছে। কতজন না? 313 জন লাইন ধরে দাঁড়াইছে। হগল আইয়াছিল কি ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। তো নবীজির কেউ অর্ধেক পা তরবারি, বর্ষা, আসার সারা দাও এমনি দিতে 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 হগল রে দিয়া সারছে। পরে 312 জন রে দিছে, অস্ত্র আর নাই। বাহির হইছে কয়জন? কথা কয় নাকি? কয়জন? এই অস্ত্র হইল 312টা, লোক কয়জন? 13 জন। 313 জন। এখন 12 জনরে 312 জনরে দিয়া সরছে, আর অস্ত্র নাই। ওহন কিতা কর? যে বেড়া অস্ত্র পাইছে না, হ্যাঁ বেড়া কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। নবীজি কই তুমি দেখো না কারবারটা অস্ত্র দিত, তুমি দেখো না নমুনাটা অস্ত্র শেষ, আবার খুঁজো কি? তখন এটা আমি শুনিনি, আমি এইটা শুনি, আমি যুদ্ধ যাইতাম না মনে করছে? হ্যাঁ তারা যাইব, আমি কি রং চাই? আমিও যাই, অস্ত্র দেন। নবীজি কো বিরক্ত করে, বিরক্তির কি আছে? এটা নিকু বাইব, আমি কি রং চাই? আমিও কুবাই, আমি অস্ত্র দেন। নবীজি কো ও দেহ নাই করতে দেওয়ান। কই ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝি কোন লাগে নাই? আপনি অস্ত্র দেওয়ান লাগবে এমন কোনো কথা আছে? আপনি উঠটা গিয়া কিচ্ছু একটা আমারে দিতেন পারেন না? তো আমি শান্ত হইয়া যাই, সুবহানাল্লাহ কই না, আপনারটা কিচ্ছু দিলে তো আমার লাগে অস্ত্র। নবীজি উঠটা সেরে গিয়া দেখে মোড়া একটা খেজুরের ডাইল ফুটা রইছে। আইনা সেরে চোখের ফানি ছেড়ে দিয়ে করে তোর অস্ত্র দিতাম পারলাম না। আমি নবীজি এইটা তোরা তো দিলাম, এইটা রাহিস, সময় মতো কামো লাগবো। সাহাবা সিল্লাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ সবার তরবারি আমার খেজুরের ডাল আপনি নিজের হাতে দিয়েছেন, এইটাই তরবারির চাইতে আরো ধারালো অস্ত্র। খেজুরের ডালা লইয়া বাইক গিয়ে হইতে রয়েছে যুদ্ধের ময়দানও 300। হ্যাঁ তারা সিহন না মোড়া? আমরা তারা মোড়া না সিহন? আমরা তারা একজন তো একজন সিহন, আর হেতান দিয়ে একটাতে একটা মোড়া। নর্তকী নাচতে আছে, গাইতে আছে। ওই কাফেরদের বেরিয়ে লইয়াছে, গান গাউন্না লইয়াছে। আইনা সেটা বেরিয়েতে নাচা নাচা কাফের যারা 1000 যোদ্ধা তারা সেতাইতেছে, সেত তুলতে আছে। আমরা বেড়াইত্রী, আমরা চুরি দিয়ে আতো দিয়া লাইলে দোষারে। হ্যাঁ তারা এত দুর্বল মানুষ, আমরা তারা পারে না। যদি যুদ্ধের ময়দানতে ফিরাইতে পারে জিততা, তাহলে আমরা মহিলারা তাদের জন্য আছি। আর যদি জিততা ফিরাইতো না পারে, তারা আওনের লগে আমরা চুরি দি খুললা তারা রাতো দিয়া দেন। কি সেতরা তুলতে আছে? বেড়াইত্রী হুই দিয়ে উঠোনের কথা নেই জানো? তারা এমন মাথা আলগি দিয়ে উঠতে আছে। কাফের 313 জন মুসলমান সবাই মিল্লা সেরা তাঁবুর ভিতরে সাহায্য চায় কার কাছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান কখনো অস্ত্রের উপরে নির্ভর করে নাই। মুসলমান কখনো তাদের বুদ্ধির উপরে নির্ভর করে নাই। মুসলমান কখনো তাদের সম্পদের উপরে নির্ভর করে নাই। মুসলমানদের 1 নাম্বার পুঁজি হইল তাওয়াক্কালতু আলাল্লাহ, ঠিক কিনা? আমাদের যিনি সাহায্যকারী তিনি কে? আমরা সাহায্য চাই কার কাছে? যেখানে কেউ নাই যিনি আছেন তিনি কে? 313 জন মুসলমান হঠাৎ করে শুনতে পাইলেন নবীর তাঁবুর ভেতর থেকে কান্নার আওয়াজ, যেন আকাশ কাঁদে, যেন জমিন কাঁদে। নবী কাঁদতেছে। সাহাবারা কয় নবী হাত উঠাইতে উঠাইতে এমন উপরে উঠাই ফেললেন, আমরা কখনো নবীর হাতের সাদা অংশ দেখি নাই, বগলের নিচের সাদা অংশ আমরা কখনো দেখি নাই। কিন্তু বদরের যুদ্ধের আগে নবী যখন হাত উঠাইয়া কাঁদতেছিলেন, আমরা খেয়াল করে দেখলাম নবীর হাতগুলো একবার উপরে উঠে গেছে, বগলের নিচটা পরিষ্কার আমরা দেখতে পাইলাম। আর দেখলাম নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, নবী গো আপনি আর কান্দেন না, আপনার কান্নার সহ্য হয় না, খোদার কসম আমরা মুসার বংশের মানুষের মতো না। মুসাকে যেমন তারা যুদ্ধের ময়দানে একা ফেলে চলে গিয়েছিল,
আমরা আবু বকর, ওমর, তালহা, জুবায়ের, আমরা মদিনার মক্কার মুসলমান, খোদার কসম দিয়ে বলি আমরা মুসার উম্মতের মতো না। যতক্ষণ দেহের ভেতরে প্রাণ থাকবে মুহাম্মদের উম্মতেরা মুহাম্মদকে মাঠে ফেলে পালিয়ে যাবে না। প্রয়োজনে মুসলমান জীবন দেবে। ও নবী, আপনি শিওর থাকেন, আপনি আশ্বস্ত থাকেন, আপনার উম্মতের ব্যাপার আপনার ওভার কনফিডেন্স। আপনি মনে রাখবেন আমরা সেই মুসলমান, মামলা হবে, হামলা হবে, অস্ত্র হবে, 1000 বীর যুদ্ধ আসবে, খোদার কসম প্রয়োজনে মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না, ঠিক কিনা? বদরের প্রান্তরে তারা প্রমাণ রেখে দিলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কান্নার দরকার নেই, আপনি চোখের পানি মুছছেন। দিন গনিয়ে এলো, যুদ্ধের ময়দানে কাফেরেরা যখন লাভ দিয়ে আসলো, কাফেরদের ভেতরে একজন বীর যোদ্ধা ছিল, সে ঘোড়ার পিঠে চড়ে লাভ দিয়ে এসে ওই মুসলমান একদিকে, কাফের একদিকে, মাঝের জায়গাটাতে সে ঘোড়াটাকে চক্কর মেলে ধুলা উড়িয়ে অন্ধকার করে চিৎকার করে বলল, ও মুহাম্মদ, সাহস থাকলে মাঠে আসো, ওইখানে বসে থেকে যুদ্ধ করা যাবে না, মাঠে আসো। নবীজিকে যখন এইভাবে নাম ধরে ডাক দিল, মুসলমানদের কলিজায় আগুন ধরে গেল, শিরার ভিতরে রক্ত টকবক করে ফুটতে শুরু করলো, মুসলমান চিৎকার করতে শুরু করলো। হযরত আলী তখন মাত্র 17 বছরের যুবক। হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের আপনার নাম ধরে ডাকে টিটকারি মারে, অনুমতি দেন। আপনি অনুমতি দিলে আমি তার আলী তার সামনে যেতে চাই। নবীজি আলীকে ধরলেন, বললেন, আলী, তুই বোধহয় এই লোকটারে চিনোস না, এই লোকটা মক্কার বিখ্যাত বীর। বাচ্চারা যখন ঘুমায় না তখন এই বাচ্চাদেরকে ঘুম পাড়ায় মহিলারা এই আলী, এই বীর পুরুষের নাম বইলা বইলা ভয় দেখায়। সে মারাত্মক সাংঘাতিক বীর। যারা তার নাম শুনেছে, তার সম্পর্কে জানে, কেউ যুদ্ধের ময়দানে যেতে চায় না। আলী রে, তুই ছোট্ট মানুষ, 17 বছর বয়স তোর, তুই তার সামনে গিয়ে দাঁড়াতে পারবি না, তুই চুপ কর, আমি দেখতেছি কি করা লাগে। আলী চুপ মেরে বসে আছেন। ওই কাফের বেদিনটা আবার চিৎকার করে বলে, ও মুহাম্মদ, যুদ্ধ করতে এসেছো কাফেরের সাথে, মক্কার বীর পুরুষদের সাথে যুদ্ধ করতে আসো, অথচ মহিলার মতো ঘরের ভিতরে তাঁবুর ভিতরে বসে রইছো, সাহস থাকলে আসো, নাইলে চলে যাও মদিনায়। এবার হযরত আলী লাফ দিয়ে গিয়া নবীর গায়ের ভিতরে হাত দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে নিয়ে এইভাবে মস্কারা করে কলিজায় মানে না, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে আমি আলী যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী ডাক দিয়ে, আলী থামো, তুমি পারবা না, তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝো না, চুপ করে থাকো, আমি দেখতেছি কি করা যায়। আবার মক্কার বীর পুরুষ চিৎকার করে বলতেছে, ও মুহাম্মদ, তোমার হাতে তরবারি মানায় না, মহিলাদের চুড়ি মানায়, তুমি চলে যাও মদিনায়। এই কথা বলার সাথে সাথে হযরত আলী নবীর হাতটাতে ধরলেন, চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার হয়েছে, আমি বারবার যেতে চেয়েছি, আপনি আমাকে যেতে দেননি। খোদার কসম, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমার আবার কনফিডেন্স, আমার এই আত্মবিশ্বাস আছে, খোদার কসম, সে যত বড় বীর হোক, আমাকে আল্লাহ এমন ক্ষমতা এখন দিয়েছে, আমি যদি যুদ্ধের ময়দানে নামি, সে যদি আমার সামনে পড়ে যায়, আমার বিশ্বাস হচ্ছে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমি আমার তরবারি দিয়া তার দেহ থেকে, তার কল্যাণটাকে আলাদা করার ক্ষমতা আমি আলী রাখি। সুবহানাল্লাহ। আপনি শুধু অনুমতি দিয়ে দেখেন কারবারটা কি হয়। নবীজি আলীর হাতটাতে ধরলেন, নজর দিয়ে তাকালেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কয়, আলী পারবি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটু দোয়া করে দেন। নবীজি দাঁড়ালেন, আলীকে জড়াইয়া ধরলেন, বললেন, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী ঘোড়ায় চললেন না, তরবারিটা খাপের ভিতরে আস্তে করে ময়দানের ভিতরে নামলেন। আর মক্কার বীর পুরুষ ঘোড়ার পিঠে। আলী যখন গিয়ে দাঁড়ালেন, মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন, নেবে বলে, তোমার কি নাম? আমার নাম আলী। কয়, তুমি কার ছেলে? আমার আব্বার নাম আবু তালেব। কয়, ও, তুমি আবু তালেব ভাইয়ের ছেলে, ভালো হয়েছে, তোমার আব্বার সাথে আমার বড় বন্ধুত্ব ছিল, তোমার আব্বা আমার দুস্থ ছিল, একসাথে আমরা তরবারি চালাইছি,
একবার একসাথে আমরা ঘুর দৌড় দিয়েছি। তোমার আব্বা জানতো আমার ক্ষমতা সম্পর্কে, নিশ্চয়ই তোমাদের নবী তোমাকে দিয়ে কোনো খবর পাঠাইছে। কি খবর বলো? হজরত আলী মুস্কি হেসে কয়, আমি কোনো খবর নিয়ে আসি নাই, মুসলমানদের পক্ষ থেকে আমি যুদ্ধের জন্য আপনার সামনে এসেছি। লোকটা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেবে, কয় ও ভাতিজা, তুমি হইলা, তোমার আব্বা হইল আমার বন্ধু, তুমি আমার বন্ধুর ছেলে, তুমি আমার ভাতিজা লাগো আমার সন্তানের মতো, আমার সম্পর্কে বোধহয় তোমার কোনো ধারণা নাই। তুমি একটা কাজ করো, আমি আমার বন্ধুর ছেলের গায়ে অস্ত্র চালাইয়া রক্ত ঝরাতে চাই না, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি বাড়িতে চলে যাও, তুমি, আমি কিচ্ছু মনে করব না। ও ভাতিজা, তোমার সাথে আমার যুদ্ধ চলে না। হজরত আলী ডাক দিয়া কয়, ও চাচা আমার, যেহেতু আপনি আব্বার বন্ধু, নিশ্চয়ই আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, তবে আপনি বোধহয় বুঝেন নাই আপনি কি কথা বলতেছেন। এখানে কে ভাতিজা কে চাচা এটা প্রমাণের জন্য আমরা আসি নাই। আজকে এই বদরের প্রান্তরে প্রমাণ হবে কে কাফের আর কে মুসলমান। লোকটার গায়ের ভিতরে আগুন ধরে গেল, চোখ দুইটা বড় বড় হয়ে গেল, টান দিয়ে তোর বাড়িটা বের করে কয়, তাইলে আবার অস্ত্র উঠাও। আলী মুচকে হাসি দিয়া কয়, আপনি বোধহয় মুসলমানদের সম্পর্কে ধারণা নাই, মুসলমান কখনোই কোনো কাফেরের উপরে আগে আক্রমণ করে না। সুবহানাল্লাহ। মুসলমান কখনো আগে আক্রমণ করে না। মুসলমানদের স্বভাবটাই হলো এমন, যদি কোনো কাফের আক্রমণ করে আমরা ফিরাই, আমরা কাউকে আগে আক্রমণ করি না, কেউ আক্রমণ করলে আমরা আক্রমণ ফিরাই। আপনার ক্ষমতা থাকলে আক্রমণ করেন। এবার লাত মানাত উজ্জার শপথ নিয়ে ওই কাফের সর্দার যখন তরবারি উঠাইল, এমন জুড়ে কূপ মারল, আলী মাথাটা সরাই নিল, তরবারিটা একবারে পুরাটা মাটির নিচে ঢুকে গেল। ওই কাফেরের হাতটা চলে গেল একবারে মাটির কাছে, মরুভূমির কাছে। আবার বলেন দেখি, একটা মানুষের তরবারিটা মাটির নিচে গিয়ে হাতটা যদি চলে যায় মাটির কাছে, তাইলে লোকটা কি এখন সোজা না বাঁকা? লোকটা যখন ওপর হয়ে গেল, তার মাথাটা যখন নিচু হয়ে গেল, আলী আর একটা সেকেন্ড দেরি করলেন না, আল্লাহু আকবার বলে তার ধারালো তরবারিটা দিয়া এমন জুড়ে একটা কূপ মারলেন। ইতিহাস সাক্ষী হয়ে গেল, সবাই তাকিয়ে দেখলো একটা কূপের কারণে মক্কার বীর পুরুষের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। দ্বিতীয় কূপ লাগে নাই, মুসলমান আল্লাহু আকবার বলে চিৎকার করলো। আল্লাহর নবী তাকিয়ে দেখছিলেন, লাফ দিয়ে মাঠে চলে আসলেন, আলীকে টান দিয়ে কুলের ভিতরে নিয়ে কপালের ভিতরে চুমু খাইয়া আলীকে উপরে উঠাই দিলেন। মুসলমান হাউমাউ করে নামে গেল মাঠে। কাফের আসলো, শুরু হলো মার। 70 জনকে মুসলমান 313 জন দুই টুকরা করে ফেললো। 70 জন হাতে পায়ে বেঁধে ফেলা হলো। বাকি মানুষগুলো যখন দৌড় দিল, মুসলমান আল্লাহু আকবার বলে পিছন পিছন ধাওয়া করতে শুরু করলো। কারো হাত নাই, কারো পা নাই, কারো পিঠের চামড়া নাই, সবগুলা কাফের আহত হইয়া ওমাগো কইয়া চিল্লান দিয়া মক্কায় গিয়া পড়ছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজকে 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 313 জন মুসলমান গোটা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছিল। তাদের ঈমানি চেতনায় তারা দেখিয়ে দিয়েছিল মুসলমান কখনো পরাজয় মানে না, আল্লাহ ছাড়া তাদের কলিজায় কারো ভয় থাকে না। আজকে যখন আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে দূর হয়ে গেছে, কাফের বেদিনেরা আমার নবী নিয়ে টিটকারি মারে মস্করা করে, ঠিক কিনা বলো? খোদার কসম, মুসলমান যদি আবার ঈমানি চেতনা উদ্বুদ্ধ হতে পারে, গোটা বিশ্বের 750 কোটি মানুষকে কচু কাটার জন্য 250 কোটি মুসলমানের দরকার হবে না, ঠিক কিনা বলো? আবার 313 জন মর্দে মুজাহিদের বড় বেশি দরকার। আমরা দেখতে চাই আজকে এই বাঙ্গরা থানার মুসলমানেরা, আমার কলিজার টুকরা যুবকেরা,
তোমরা জানিয়ে দাও আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলো? কোন কাফের বেদিন আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে না যদি ঈমানি চেতনায় আমরা উদ্বুদ্ধ হতে পারি। আজকের মাহফিল তখনই সার্থক হবে, সুন্দর হবে যদি সেই চেতনা আমরা আমাদের হৃদয়ের মাঝে লালন করতে পারি। ঠিক কিনা বলো? আমরা মনে করি মুসলমান ইসলামটা কি এত ছোট্ট, এত ছোট্ট, আমরা সহজ সরল পাইয়া। আরে হাতি যখন ঘুমায়, খুব মন দিয়ে শুনে, হাতি ঘুমাই রয়েছে। সামসিকা, সামসিকা চিনেন না? ইঁদুর চিনেন? কথা কয়। আরে ইন্দুর, ইন্দুর, ইন্দুরের ওষুধের লেগে বাজারে গিয়ে বইয়ে তো এখন ইন্দুর চিনা, ইন্দুর চিনা। এখন হাতিয়ে ঘুমায়, হাতিয়ে কি করে? ইন্দুরে গাতাতে পারিয়া মনে মনে কয় জীবনে একটা লাতি দিয়া যাইতাম পারলাম না। তখন যখন ঘুমে রয়েছে, ঘুমের ভিতরে দুইটা দিয়ালো, দৌড় দিয়ে গিয়ে গাতাতে ঢুকালো। তো ইন্দুরটা করছে গিয়ে গাতাতে পারিয়া এই হাতিটার কানের ভিতরে ন্যাসটা ঢুকাইয়া এমনি ঘুরান দেয়। হাতিটা এমনি মাথাটা লাড়া দেয়, মাথাটা লাড়া দেয়, লগে লগে ইন্দুরটা দৌড় দিয়ে গিয়ে আবার গাতাত ঢুকা দেখে হ্যানতে আবার সুহি দিয়া চায়, আবার ঘুমাইছে নি। যখন দেখছে যে আবার ঘুমাই লইছে, আবার ইন্দুরটা বাড়িয়া গিয়ে সেটা ল্যাসটা ঢুকাইয়া এমনি লাড়া দেয়। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, হাতিটায় ঘুমাইলে থাকলে না ইন্দুরটা ল্যাসটা লাড়া দেয়? এখন হাতিটায় যখন উঠটা বইছে, ইন্দুরটা কি গর্তের তার বার হইছে? ওমা কথা কয় না, লেজ দিয়ে কি আর লাড়া দেয়? আমরা তো হাতি, মুসলমান হলো বাঘের জাতি, সিংহের জাতি, ওরা হলো হাতির মতো বিশাল। মুসলমান যখন ঘুমাই যায়, কাফের বেদিনের হইল ইন্দুরের মতো, এটা থাহে গাতার ভিতরে। যখন দেখে যে আমরা ঘুমো, আমরা তো যাতা থাকতে পারি না হজাক থাকতে। আচ্ছা অহন যখন ঘুমাই রয়েছে, লেঙ্গুরটি দিয়া একটা লাড়া দেয়, তখন আমরা ঘুমো, এটা লাড়া দেয়। তা আমরা আবার মাথা লাড়া দিয়া আবার আমরা ঘুমাইলাম, আবার এটা লাড়া দেয়, এই ল্যাস ঢুকা, আবার আমরা তারা লাড়া দিয়া আবার ঘুমাইলাম। যখন মুসলমান জায়গা বয়, হাতি যেমন উঠতে বইলে ইন্দুর আর গাতাতে পারয় না। খোদার কসম, মুসলমান যদি অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে পারো, তো হইল ওই সামসিকা ইঁদুরের দল, ওই কাফের বেদিনের দল একবার ঘুরতে ঢুকবে, কোনোদিন আর বের হবে না। ঠিক কিনা বলো? তোমরা ঘুমাও দেখিয়া হেতারা তোমরা টিটকারি মারে, মস্কারা করে, আর না হইলে এই কারবার করণের কথা না। আবার জেগে উঠো, আবার গর্জে উঠো, জানিয়ে দাও আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। এই পৃথিবী মুসলমানের কোনো কাফের বেদিনের কাছে আমরা ইজারা দেই নাই। ঠিক কিনা বলো? এইরকম মর্দে মুজাহিদ তৈরি করতে হইলে ওই রকম শিক্ষা লাগবে। আর এই শিক্ষার জন্য আল্লাহর খাস মেহেরবানি মাদ্রাসায় দারুল কোরআন, আমার আদরের, আমার কলিজার টুকরা শিহাব, মাওলানা শিহাব, এই মাদ্রাসায় দারুল কোরআন মিয়াবাড়ি জামে মসজিদের পশ্চিম পার্শ্বে এখানে সুন্দর করে মাদ্রাসা দিয়েছে। আপনাদের সন্তান যারা আছে, নিজেদের ছোট্ট ছোট্ট ছেলে আছে, মেয়ে আছে, মেয়েদেরকে ভর্তি করানো হবে নাকি? ছোটো মেয়েরা যারা আছে নুরানিতে পড়বে, ছোটো ছেলেরা যারা আছে তাদেরকে ক্যাডেট শাখায় ভর্তি করাই দেবেন। এই ছেলেগুলো হবে মর্দে মুজাহিদ, এক একটা হবে আবু বকরের উত্তরসূরি, এক একটা হবে উমরের উত্তরসূরি। হ্যাঁ, লাগাইবেন তেঁতুল গাছ, আর হুজুর তেফানি ফরাইন্না দিতেছে, আল্লাহ এই গাছটা বিদ্যা যেন আঙ্গুর ধরে। লাগাইছে কি গাছ? আর পানি ফোড়া আনছে ফিসা, হুজুর তো হুজুর পানি ফোড়া দেন, একটা গাছ লাগাইছি যেন আঙ্গুর ধরে। হুজুরে তো আধা ঘন্টা লাগাইয়া দিছে। কয়দিন পরে গিয়া হুজুর ধরে না দি, কই কি কন এমনি পানি ফোড়া দিলাম, যত দোয়া পারি সকল দিয়ে তো ফুটছিলাম, ধরে না কি রে? এরপরে জিজ্ঞেসা ও কিতা ধরে না? কয়া হুজুর আঙ্গুর। কই কি গাছ লাগাইছেন? কই তেঁতুল গাছ লাগাই আঙ্গুর ধরনের লেগে দোয়া নিতে হয়েছে, আর সিটারি করণের আর জায়গা পানে বেড়া আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, বেড়া পড়ে। কৃষি অফিসে বেড়ে যাওয়ার লাগে আঙ্গুর গাছ যে লাগাইছে আঙ্গুর ধরে না। জিজ্ঞাসা কি স্যার আপনারা হেঁটে বেড়াক অফিসতে নিয়ে কৃষি এই আঙ্গুর গাছ লাগাইলাম, আঙ্গুর দিয়ে ধরে না। কৃষি অফিসারে চাইয়া কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? তো আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ে। আর তেঁতুল গাছ লাগাই আপনি আঙ্গুরের আশা করেন, এটা জীবনে হইব? তাহলে মর্দে মুজাহিদ তৈরি করার জন্য মর্দে মুজাহিদের ফ্যাক্টরিত ফালান লাগবো। আর এই ফ্যাক্টরি হইল দারুল কোরআন মাদ্রাসা। মারহাবা বলবেন না?
এখন নিয়ত করেন, যাদের ছেলে আছে, ছোট্ট মেয়ে আছে, এগুলোর এই দারুল কোরআন মাদ্রাসায় পড়াইবেন। অত্যাধুনিক একটা মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আমি ব্যক্তিগতভাবে নিজেও জড়িত থাকব। এখানকার ছেলেগুলোকে আদর্শ নাগরিক, সোনার মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের যা করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আপনি আলেম হইতেন পারছেন না, অসুবিধা কি? আপনি আলেমের বাপ হইবেন, ঠিক নিও? তাহলে আলেম হইতাম পারছি না, বেটা বাপ, আলেমের বাপ, মার হাবা কানা তো। আলেমের দাদা হইবেন, আলেমের নানা হইবেন, আলেমের বড় ভাই হইবেন, আলেমের খালু হইবেন। ওইতেন না পারতেন না, কইছে কারা? আপনি নিজে হয় আলেম হইবেন, না হইলে আলেমের বাপ হইবেন, না হইলে দাদা হইবেন, না হইলে আলেমের আত্মীয় হইবেন। যেহেনতে পারেন টাইনা টুন্না আইনা নিজের নানাত কুর জি ফুট, এরপরে গিয়া স্বাস্থ্য ভাইয়ের ফুট, এরপরে গিয়া বাতিজার ঘরের নাতি, এটিরে সব ডিরাইনা এখনো বয়াই দিবেন। এই আপনার চায়ের স্টলে আড্ডা মাইরা নামাইরা এটিরে লাইন ধরে আঙ্গুলো ধরে ধরে বক্ত এই লইয়া যাবেন নুরানি মাদ্রাসাত, ক্যাডেট মাদ্রাসাত। আপনি বারান্দাত বইয়া থাকবেন, ফোরা শেষ হলে এতেন আবার চিপস কিনা, এতেন আবার বাইক লইয়া যাইবেন। এইটিরে কয় দাদার দায়িত্ব। আইসল্যান্ড খালি ওই কোন সময়তে বিয়া করব, দাদায় লুঙ্গি পাইব, হে আসা এবার দোহান ভাই খাইতে আছে, তারে বিয়া করে একটা লুঙ্গি ভিন্দা যাইতো, তার এবার এই কলজাটা হুগায় না এটার লাইটা। আরে মানুষের মতো মানুষ বানান, দুনিয়ার লুঙ্গি লাগতো না, মাথার ভিতরে নূরের টুপি মাথার দিয়ে আটবেন, সুবহানাল্লাহ। কেয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আটবেন। মানুষ জিজ্ঞাসা বাঙ্গরার এটা কেড়ো, কামটা হ্যাঁ বেড়ায় না, কয় কেমনে এই কাম করছে, কেমনে? কয় ফুতেরে মাদ্রাসা ফরাইয়া হাফেজ বানাইছে, হাফেজের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি দিয়া দিছে। কয় কি তার এবার দুনিয়াতে একটা টুপি মাথার দিয়া যাইতে পারছে না, আর আজ হাসরের ময়দানে নূরের টুপি দিয়ে আড়ে। এই কপাল আপনার জন্য দরজা খোলা। আগে ছিল দূরে গিয়া, আর এখন বাড়ির গাড়াত। এখন আমাদের দায়িত্ব হলো আমার মায়েরা, আমার বাবারা সবাই মিলে বাচ্চা কাচ্চাগুলোকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনি ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই। তারা হাফেজ বানাইয়া ইঞ্জিনিয়ার বানান যাব, তারে নুরানি মাদ্রাসাত পড়াইয়া ডাক্তার বানান যাব। তারে যদি ফইলা দিয়া, আরেকটা সহজ কথা কই, হ্যাঁ, আমরা দেশ কেউ যদি আপনার মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া অথবা হুটকির বর্তা দিয়া সকালবেলা দুগলা ভাত খাইছে, কথাটা শুনলেন খেয়াল কইরা। সকালবেলা ভাত খাইছে সুটকি দিয়া, দুপুরবেলা কুরমা খাইছে, রাইতে বিরিয়ানি খাইছে, এরপরে ঘুমানোর আগে দিয়া একটা ঢেকুর আসছে, এটার ভিতরে কুরমার গন্ধ, ফলর গন্ধ নাকি আপনার সুটকির গন্ধ? কথা কয় না দি, কি এর গন্ধ? কারণ যেইটা প্রথম খায় পরে দিয়া যত টানে খান, আতর খাইলেও গন্ধ হয়ে নেই, ঠিক নিও? তাইলে ফইলা দিয়ে হুটকির বর্তা দিয়া খাওয়ানে, পরে দিয়া কুরমা ফোলাও ফেল মেয়েরা যেমন ওই আপনার এই সুটকির গন্ধ বাড়িছে, ফইলা দিয়া তারে যদি খালি কোরআন শরীফটা ধরাই দিতেন পারেন, তে সিটারি বাটফারি অন্তত তো করতোয় না। তে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, তার কুদুর ফটো একটা ঢেক বাড়িব, সব দেয় কোরআনের, ঠিক কিনা কম? এইরকম ওই কোরআনের মাদ্রাসায় পড়ুন না, সিনার ভিতরে 30 পারা কোরআন লইন না, তে যখন ইঞ্জিনিয়ার হইব তে অনেক কিছু করব, কিন্তু ব্রিজের ভিতরে রডের মধ্যে আর বাঁশ দিত না, ঠিক নিও? তে রডের বদলি বাঁশ দিত না। তে রুগী ফাইলে এই সিজারের কথা কইয়া বেডির ফ্যাট কেটে লাইতো না। তে অপেক্ষা করব, নর্মাল ডেলিভারি হইলে সিজারের দরকার নাই, কারণ তার ভিতরে কোরআন আছে। কোরআন আছে মানে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বল? সুতরাং এই কোরআনের মাদ্রাসার দরকার আছে নাকি নাই? আমরা এইখান থেকে ভর্তি কোরআনের দরকার আছে নাকি নাই? আপনারা সবাই এই কাজ করবেন। নভেম্বরের 1 তারিখ থেকে ভর্তি শুরু হইব। কার আগে কেড়ায় ভর্তি করান, আগামী বছর যদি আমি মাহফিল হয় আমি আবার জিগান কারা কারা ভর্তি করাইছে। দরকার আছে নাকি নাই? কষ্ট হইতে আছে না? লম্বা সময় কথা বলছি, এতক্ষণ কথা বলার কথা না। তারপরে আপনারা যেমনি বইয়া রয়েছেন, আপনারা উঠলে তো আমার একটা উডনের লাইন হয়। আমরা যা কায়দা শিক্ষা লইছেন আপনারা, একটা লোক উডন নাই, আমি উঠি কেমনি? যাই হোক, আপনারা আর কষ্ট দিতে রাজি না, তে বুঝছে আমার দুঃখ, আর লেগাতে উঠছে। হ্যাঁ, তার আমার লেগে খুব টান, তে অন্যরকম। তে আমিন কর। আজকে আমরা সবাই মিলে নবীজির রওজা মুবারক লক্ষ্য করে এই রবিউল আউয়াল মাসে একটু সালাম পৌঁছে দিতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? মহব্বতের সাথে চলেন আমরা নবীজির রওজা মুবারক একটু সালাম দিয়ে দেই। ইয়া নবী